ভাবতেই পারছি না আমি এমন একজনকে বিয়ে করেছি যার সাথে আমার পরিচয় আধা ঘন্টাও হয়নি। একেবারে অপরিচিত মানুষ। তুমি কি রান্না করেছো? এত নোনতা কেন? আমাকে নোনতা খাইয়ে মারবে? তুমি একজন সাংবাদিক, এত ছোট কাজও ঠিক মতো করতে পারছো না। ভাই কি করছে? দ্রুত আবার নতুন করে তৈরি কর। সকাল সকাল লিং লিং সাউসওয়েকে স্কুলে নিয়ে গেল, ফিরে এসে আবার ঘর পরিষ্কার আর সকালে নাস্তা তৈরি করতে হচ্ছে। তোমরা অতিরিক্ত করছো। একটু ঘরের কাজ করতে দোষ কি? সে এখন ঝৌ পরিবারে থাকে, কাল থেকে মাসিক বাড়িয়ে ৮,০০০ করতে হবে, নইলে তুমি বেরিয়ে যাও। তার মাসিক বেতন মাত্র ৫,০০০, ৮,০০০ খরচ দেবে কিভাবে? এই বাড়ির প্রথম কিস্তি ৩০ লাখ টাকা আমি দিয়েছি। সে আমার বোন, সে তার নিজের বাড়িতেই থাকে। নিজের বাড়ি? এত বছর তুমি গৃহিণী হয়ে থাকো, যে টাকা খরচ করেছ সব আমার টাকা, তা আগেই মিটিয়ে দিয়েছি। সেই ৩০ লাখ টাকা। আর ভাইজির ব্যাপারে টাকা যদি না দিতে পার তাহলে এখনই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাও। ঝোরাং। জানি জাজি দিদি, রাগ করো না, মেলামেশা নষ্ট করো না। হ্যালো জিয়াং দাদু, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি। বাড়ি কিনেছি হুজাংটিং গার্ডেনে, আপনি যে কোনো সময় সেখানে যেতে পারেন। আমার কাজ খুব ব্যস্ত, সাধারণত বাড়ি কমই আসি। আমার জন্য চিন্তা করবেন না, এখন আমাকে অফিসে যেতে হবে। আসুন ওয়েচার যোগ করি, কোনো বিষয় থাকলে অন্য দিন বলবো। হ্যালো হ্যালো লিং লিং, তুমি ফিরেছ? হ্যাঁ, একটু পরেই আসছি। তুমি সত্যিই জিয়াং ইয়ানের সাথে বিয়ে করবে? সে তো শুধু জিয়াং পরিবারের একজন চালক। ভবিষ্যতে তুমি সাংবাদিক বিভাগে ফিরে গেলে দলনেতা হলে হয়তো তাকেও পালতে হবে। আমি এখন শুধু চাই আমার বোনের জীবনটা একটু সহজ হোক। আর জিয়াং ইয়ানের নিজের বাড়ি আছে এখন। থাকার সমস্যা তো মিটে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন আর বলবো না, পরে দেখা হবে। বাস জিজাং ম্যাডাম ফিরে গেছেন। বাস জিয়াং ভালো আছেন? আমার নাতবু কেন তোমার সাথে আসেনি? হ্যাঁ ভাই। বৌদি কি? তার প্রকৃত চরিত্র না দেখে আমি তাকে আমার আসল পরিচয় জানাব না। ভালো মেয়ে, তুমি তাকে একা চলে যেতে দিলে? দাদু, পথে সে আপনাকে বাঁচিয়েছে। হয়তো সে আগে থেকেই পরিকল্পনা করেছিল, একটা ফাঁদ মাত্র। ন্যানচিনি কে না চায় জিয়াং পরিবারের সাথে সম্পর্ক করতে। জিয়াং দাদু। এসো সব সব সো। জিয়াং দাদু। হ্যালো হ্যালো, ধন্যবাদ ধন্যবাদ। ওহ, তোমার হাত। আবার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছে? কিছু হয়নি জিয়াং দাদু, ছোটখাটো আঘাত। তোমার মত ভালো মেয়ের কঠোর আচরণ পাওয়া উচিত নয়। যদি তুমি রাস্তায় আমাকে না বাঁচাতো আমি মারা যেতাম। জিয়াং দাদু, এমন কথা বলবেন না, এটা আমার কর্তব্য। আমার একটি উপায় আছে যা তোমাকে ঝু পরিবার থেকে বের করে আনতে পারে। আমি চাই তুমি লিংলিংকে বিয়ে করো। স্বাভাবিকভাবেই আমার কারণ আছে, সে খুব ভালো মেয়ে। তোমরা দুজন বেশ মানানসি। দাদু, তুমি তার সাথে কয়েকদিন পরিচিত, এতটাই জানো। তোমার কি কিছু লুকানোর আছে? আমার বিষয় নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। যাই হোক, তুমি লিংলিংকে ভালোভাবে দেখবে। দিদি, আমি তোমার বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমি বিয়ে করেছি, আজ থেকে আমি বাইরে চলে যাব। তোমার তো কোনো বন্ধু নেই, কার সাথে বিয়ে করেছ? তার নাম জিয়াং ইয়ান, সে একজন ড্রাইভার এবং তার গাড়ি ও বাড়ি আছে। যেহেতু তুমি বিয়ে করেছ, দিদি শুধু আশা করে তুমি সুখী হবে। জানি দিদি, তাহলে দিদি আমি এখন কাজে ফিরে যাই। তুমি বিয়ে করেছ, নিশ্চয়ই অনেক দেনমোহর পেয়েছ। এই কয়েক বছর তুমি আমাদের বাড়িতে অনেক টাকা খরচ করেছ। আমাকে 2 লাখ টাকা দাও, নইলে এই দরজা থেকে বের হতে পারবে না। 2 লাখ? আমার কাছে এত টাকা কোথায়? আমার সামনে অভিনয় করো না। যদি এই টাকা দিতে না পারো, আমি তোমার অফিসে গিয়ে গোলমাল করব, সবাইকে দেখাবো তোমার শেং নামক সাংবাদিকের মুখ। মা, মা, তুমি এটা করতে পারো না, তুমি সরে যাও। মা, লিংলিং যাই হোক না কেন আমার বোন, তুমি তার সাথে এমন আচরণ করতে পারো না। তুমি যে ছেলে সন্তান জন্ম দিতে পারো না এমন নারী, এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। মা, আমাদের ঝু পরিবারের ভাগ্য সত্যিই খারাপ। এই কয়েক বছর ধরে তোমাদের বিনামূল্যে খাওয়ানো দাওয়ানো হয়েছে, এখন বিয়ে করেছ, তোমাদের দেনমোহর দিয়ে বাড়ির খরচে সাহায্য করতে বলছি, তোমরা রাজি নও। মা, কি হয়েছে কি হয়েছে? তোমরা মাকে অমন অবস্থা ফেলেছে। মা এখনো ঠিক আছে, তুমি চুপ করো। তুমি এই দুষ্টু নারী। বাবা,
তুমি ছোটবেলা থেকেই দুর্বল ও অসুস্থ। আমি কষ্ট করে তোমাকে বড় করেছি। এখন তুমি এই কৃতঘ্ন মেয়েকে বিয়ে করেছো। শেংলিং বিয়ে করেছে, আমি শুধু তাকে বলছি দেনমোহর দিয়ে বাড়ির খরচে সাহায্য করতে। তোমার বউ রাজি নয়, আমি বাঁচব না। দিদি, তোমাদের দুই বোনের সাহস তো দেখছি। এই কয়েক বছরে আমার লাখ লাখ টাকা খরচ করেও আমার মায়ের সাথে এভাবে কথা বলার সাহস? এখনই আমার মায়ের কাছে মাফ চাও। আজ যদি এই টাকা না দাও, তাহলে কেউই এই বাড়ি থেকে বের হতে পারবে না। আমার দিদিকে ছেড়ে দাও। এই 2 লাখ টাকা আমি দিচ্ছি। এই বাড়ির সব বিল খরচ আমি দিই। এই টাকা আমার দিদির জন্য। ভবিষ্যতে যদি আমার দিদিকে আবার কষ্ট দাও, তোমাদের ছাড়ব না। খুব বড় কথা বলছো। 1 মাসের মধ্যে যদি টাকা না পাই, তোমার অফিসে গিয়ে হাঙ্গামা করব। দাদা আপনার ফাইল। হ্যাঁ, দাদা আপনার সন্দেহ প্রবণতা তো কম নেয়। বিয়ে হয়ে গেছে, এখনো বৌমাকে খোঁজাখুঁজি। চিচিং এর প্রজেক্ট পেলেই এখনই প্রেস কনফারেন্স করো। দাদা আপনার আসল পরিচয় কখন প্রকাশ করবেন? বাইরে এখন গুজব আছে যে আইসান পরিবারে 2 জন বস জিয়াং আছেন। একজন মিডিয়ার সামনে, অন্যজন পর্দার আড়ালে কাজ করেন। আমি সাংবাদিকদের সাথে কথা বলতে পছন্দ করি না, আরো অপছন্দ করি পেছনে লাগা পাপারাজ্জিদের। দাদা আপনি এখনো মানতে পারছেন না? ঠিক আছে, এখন মিটিংয়ে যাও। ঠিক আছে। হে সংবাদপত্র শেংলেং। সে একজন সাংবাদিক। এত গুরুত্বপূর্ণ নিবন্ধে অত বড় ভুল কিভাবে হলো? ঝ্যাংলিং, তুমি কি কাজ করতে চাও? সেন্সিয়া অনুমোদন করার পরেই আমি আপনাকে পাঠিয়েছি। লু সুপারভাইজার, আপনি তো জানেন আমার কাজের নিয়ম, এমন নিবন্ধ আমি কিভাবে পাশ করতে পারি? চুপ করে। ঝ্যাংলিং, আজ থেকে তোমাকে রিপোর্টার ডিপার্টমেন্ট থেকে পাপারাজি টিমে বদলি করা হলো। ফ্যাংগেনের পেছনে লাগো, আর ওই সপ্তাহের মধ্যে এই ম্যাগাজিনের কভার পেতে হবে। নীলে হ্যাকি থেকে চলে যাও। দুঃখিত শেং সাংবাদিক। না, এখন তোমাকে শেং পাপারাজ্জি বলতে হবে। সেই নিবন্ধটা তুমি ইচ্ছে করেই নষ্ট করেছো না? সেন্সিয়া, আমি তোমাকে কখনো কিছু বলিনি না। ভুলটা হলো তুমি আমার সাথে বি দলের নেতার পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছো। তুমি আমাকে বিরক্ত করেছো বলেই। ফেংগেনেন, এটা ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য যথেষ্ট নয়, কিন্তু জয়েং পরিবারের আশঙ্ক সিওর খবর নিশ্চিতভাবে পুরো দক্ষিণ শহরকে তাক লাগিয়ে দেবে। অপেক্ষা করো, তখন আমি নিশ্চয়ই সাংবাদিক বিভাগে ফিরে যেতে পারবো। বোস জিয়াং এর পিছনে পাপারাজি আছে, ছাড়িয়ে দাও। জি। হ্যালো, ফ্যাং অ্যান্ডকে অনুসরণ করতে বলেছিলাম, তুমি কোথাও মেরে গেলে? আমি বস জেংকে অনুসরণ করছি। অনুসরণ দল 3 বছর ধরে অনুসরণ করছে। বোস জিয়াং এর কোনো প্রাকৃতিক ছবিও পায়নি। তুমি একা কি পেতে পারবে? ওই মাসের বেতন পুরোটাই কাটা যাবে। জনাব জয়েং, আপনি এখানে? এটা আমার বাড়ি, আমি এখানে না থাকলে কোথায় থাকবো? আমি শুধু বলেছি আমি খুব কমই আসি, বলিনি আমি আসব না। দুঃখিত জনাব জয়েং। বসুন। আপনি কি কাজ করেন? আমার বর্তমান কাজটা একটু জটিল, আপনার কাছে ব্যাখ্যা করা কঠিন। জনাব জয়েং, আমি মনে করি আমাদের বিয়েটা সত্যিই খুব তাড়াহুড়ো হয়ে গেছে। বরং আমরা একটা চুক্তি সই করি। সে কি আজ রাতে আমাকে দেখে ফেলেছে? জেনে গেছে আমার জিয়াং পরিবারের পরিচয়, আমাকে পরীক্ষা করছে। জনাব জয়েং, আমি আপনার চরিত্রে পুরোপুরি বিশ্বাস করি। যেহেতু আপনি জয়েং পরিবারে যোগ দিতে পেরেছেন, আপনার রেকর্ড অবশ্যই পরিষ্কার। আমি শুধু মনে করি আমাদের বিয়েতে আসলে কোনো আবেগিক ভিত্তি নেই। এই চুক্তি সই করা শুধু একে অপরকে বাধা দেওয়ার জন্য। বেশ চিন্তা করেছ তো। ধারা 5, অন্য পক্ষের সম্মতি ছাড়া জোরপূর্বক সম্পর্ক স্থাপন করা যাবে না। এই লাইনটা আমি মুছে ফেলতে ভুলে গেছি, সত্যিই বিপদ।
একজন পুরুষ আর একজন নারী একসাথে থাকছে যে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য। আর কোনো উদ্দেশ্য নেই। সত্যি? অবশ্যই। জনাব জয়েং, ন্যায্যতার জন্য বাড়ির সব খরচ আমি আপনার সাথে ভাগ করব। আপনাকে একা দিতে দেব না। সে আমার ভাবনার চেয়ে আলাদা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি এখন ভিতরে কাজে ব্যস্ত হই। এই চুক্তিটা তো তোমার নিজেকে বাঁধার জন্য। দুঃখিত, আমি সত্যি অনিচ্ছাকৃতভাবে করেছি। আর তুমি একদমই আমার টাইপ নও। আমি তোমার কোলে ঝাঁপিয়ে পড়ব না, এটা আরো অসম্ভব। তুমি আজ তোমার কথা মনে রেখো। একদম ভয় পেয়ে গিয়েছিলাম। থাকার জায়গার জন্য এখন সহ্য করতে হবে। ঘুম পাচ্ছে, অফিসে যেতে ইচ্ছে করছে না। শুভ সকাল, মিস্টার জিয়াং। তুমি এটা করছো আমাকে ফাঁদে ফেলার জন্য। সে আবার ভুল বুঝবে না তো? মিস্টার জিয়াং, আমি আগে অফিসে যাই। একবার এদিকে আসো। আমরা তো বিয়ে করেছি, এই পরিবারের দায়িত্ব আমারও আছে। এই কার্ডে 2 লাখ টাকা আছে, বেশি না হলেও এত বছরের সঞ্চয়ে বাড়ির খরচ চালানোর জন্য যথেষ্ট। ভাবিনি কখনো কেউ আমাকে টাকা দেবে। কি? কিছু না। আরে হ্যাঁ, মিস্টার জিয়াং, আপনি তো জিয়াং গ্রুপের ড্রাইভার, তাহলে আপনি কি একটা গুজব শুনেছেন যে জিয়াং গ্রুপে আসলে 2 জন সিইও আছে, একজন আসল একজন নকল? কি উপন্যাস লিখছো? আসল সিইও আবার কি? গুজব তো অকারণে হয় না, যদি সত্যি হয় সেটা হবে বড় খবর। তখন আমি আবার রিপোর্টার ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবো। না থাক, আমি আগে অফিসে যাই। রিপোর্টার ডিপার্টমেন্টে ফিরে যাবে? সে কি কাজে? কোনো সমস্যায় পড়েছে নাকি আমাকে টেস্ট করছে? হ্যালো দিদি। লিং জিয়াওয়ের খুব জ্বর, কি হচ্ছে? তোমার ভাইপো তাকে হাসপাতালে নিতে রাজি হচ্ছে না, এখন কি করব? দিদি চিন্তা করো না, আমি এখনই আসছি। গত রাতের গাড়িটা তো ধাক্কা লাগায় নষ্ট। মিস্টার জিয়াং, আপনি আমাকে আমার দিদির বাসায় পৌঁছে দিতে পারবেন? একটা মেয়ে শিশু, মরলে ভালোই, ছেলে সন্তান হবে। কান্নার মুখটা গুটিয়ে রাখ, সারাদিন কাঁদছিস। শেয়ার বাজারে আমার লোকসান হয়েছে সব তোর জন্য। ঠিক বলেছ। শালিকা এসেছে ওটস কালে খেতে। বাচ্চা অজ্ঞান, তোমাদের এখন নাস্তা খাওয়ার মন? লিং জিয়াওয়ের জ্বর কমছে না, কি করব এখন? দিদি চিন্তা করো না, আমরা এখনই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে আবার যাবি কেন? টাকা নষ্ট, বাসায় ওষুধ খেলেই হবে। জিয়াও তো ঝো পরিবারেরই সন্তান, ছেলে মেয়ে নিয়ে এত বৈষম্য করো কেন? কি বলছিস? আমাদের ঝৌ পরিবার তোকে ক্যাপচার খাইয়েছে। এভাবে আমার মায়ের সাথে কথা বলবি? ঝোরাং শেংলিং যাই হোক আমার বোন, তুমি তাকে মারার অধিকার কি পেলে? তোমরা বাইরে যেতে চাও, তাই না? আগে আমাকে যে 20 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, এখনই দাও, তোমাদের এখনই ছেড়ে দেব। বাচ্চা এমন অবস্থায় পড়েছে আর তোমরা এখনো টাকার কথা ভাবছো। তাই কি হয়েছে আমাদের জো পরিবারে? শুধু তারই একটি সন্তান হবে না। মা, আমি তোমাকে অনুরোধ করছি। মা, এটা জয়েং সাহেবের টাকা। আমি খালা, আমার খুব ব্যথা করছে। দিদি তুমি উঠে পড়ো। কার্ডে 20 লক্ষ টাকা আছে, আমাদের ছেড়ে দাও। আমি বিশ্বাস করি না এই কার্ডে 20 লক্ষ টাকা আছে, যদি না তুমি আমার সাথে গিয়ে টাকা তুলে আনো। এই মহিলা, তুমি আমার মাঝের উপর হাত তুলতে সাহস করলে? তুমি আমার স্ত্রীর সাথে কি করতে চাইছো? জয়েং সাহেব, আপনি কিভাবে এখানে এলেন? তুমি তাড়াহুড়ো করে চলে এসেছো, ফোনটা ফেলে রেখে এসেছো। তাহলে তুমি তার সেই ড্রাইভার স্বামী? শ্যাংলিং আমাদের 20 লক্ষ টাকা দেনা করেছে, আজ যদি টাকা না দেয় তাহলে এই বাড়ি থেকে কেউ বের হতে পারবে না। তোমরা এখন যা বলছিলে আমি দরজার বাইরে থেকে সব শুনেছি। শিশু নির্যাতন, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি, তোমাদের সবাইকে জেল খাটতে হবে। আমি আইশ্যাং গ্রুপের প্রজেক্ট ম্যানেজার। তোমার মতো তুচ্ছ লোকের হুমকি আমার ভয়ের কারণ নেয়। যে গ্রুপ সম্প্রতি শিচিং এর প্রজেক্ট কিনতে আলোচনা করছে। তোমার এই কেলেঙ্কারির কথা যদি প্রকাশ পায় তাহলে তুমি যেই ম্যানেজার হও না কেন, তারা অবশ্যই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবে এবং আদালতে মামলা দায়ের করবে। সবাই এখান থেকে চলে যাও। এই টাকা আমার স্ত্রীর জন্য, তোমার এটা নেওয়ার কোনো অধিকার নেই। দিদি তুমি কি কখনো ভেবে দেখেছো জীবনযাপনের ধরন বদলানোর কথা? লিং তুমি কি মনে আছে বাবা মারা যাওয়ার পর আমাদের কতটা নির্যাতিত হতে হয়েছিল?
বাবা নেই এমন বাচ্চাদের সবসময় নির্যাতনের শিকার হতে হয়, জওরাং যতই অযোগ্য হোক না কেন। সে তো শাওকিউ এর বাবা। দিদি, ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে। তুমি একা সব সমস্যা সামলাতে পারবে না। ভাইজান, আজকের জন্য তোমাকে ধন্যবাদ। লিংলিং ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে, সবকিছু সে মনে চেপে রাখতে পছন্দ করে। ভবিষ্যতে তাকে তুমি বেশি করে সহ্য করবে। তুমি নিশ্চিন্ত থাকো দিদি। তোমরা সবাই তোমাদের কাজে যাও, আমার কারণে কাজের ক্ষতি করো না। জয়াং সাহেব, সত্যিই খুবই দুঃখিত। আজ আমারও আর কোনো উপায় ছিল না, তাই আমাকে এই কার্ড দিয়ে সামলাতে হয়েছে। দুষ্ট লোকদের প্রতি সহনশীল হওয়া উচিত নয়, না হলে তারা আরো বেশি সুবিধা নেবে। জানলাম মিস্টার জিয়াং। সে অন্য নারীদের থেকে যেন একটু আলাদাই। আনান, আমি হাসপাতালে জিয়াং ইয়ানকে দেখেছি। একজন নারীর সঙ্গে। এটা তো ডাকবো সন্ধ্যার আমন্ত্রণপত্র। সুপারভাইজারও পাইনি, তুমি কোথায় পেলে? শশ, চুপ করো। এটা আমি আমার বেশ কয়েকজন পুরনো সহপাঠীর মাধ্যমে পেয়েছি, আর আমি শুনেছি আজ রাতে। তোমাকে অবশ্যই তাদের ছবি তুলে এই ম্যাগাজিনের কভার পেতে হবে, তাহলে তুমি আবার সাংবাদিক বিভাগে ফিরে যেতে পারবে। কিন্তু আমি জিয়াং ইয়াংকে জিজ্ঞেস করেছি, সে বলেছে জিয়াং পরিবারে সত্যি একজনই প্রেসিডেন্ট আছেন। তুমি কি বোকা? আমাদের এই মহলে কোনো গুজবই অকারণে ছড়ায় না, এমন গুজব ছড়ানোর মানেই তা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। গোপন রাখার কারণ, আমার মনে হয় ওই দুই প্রেসিডেন্টের মধ্যে একজন অবৈধ সন্তান। আর যদি সত্যি হয়, আমরা যদি তা প্রকাশ করি, তা পুরো জিয়াং কোম্পানি শেয়ার বাজারে প্রভাব ফেলবে। আর আমাদের হেই ইউয়ে তো পুরো শিল্পে এক নিমিষে বিখ্যাত হয়ে যাবে। দাদা, আজ রাতের দাতব্য সন্ধ্যা তো গোপনীয়। তুমি আমার সঙ্গে চলো। আজ রাতে ফাং আনো থাকবে, আমি যাব না। আহা দাদা, তুমি এখনো তাকে অত ভয় পাও। তবে এই মেয়েটা স্ত্রী একটু পাগলাটে, শুধু ছোটবেলায় একবার ঘর সংসার খেলা খেলেছে, আর নিজেকে তোমার বাগদত্তা ভাবতে শুরু করেছে। কারো সামনেই বলে বেড়ায়, যাতে এখন বাড়ির কাজের মেয়েও ভাবছে তোমাদের বিয়ে হয়ে গেছে। ওই লোভী আডম্বরপূর্ণ মেয়ের কথা আমার সামনে বলো না। এই ইয়ান, এই ইয়ান, আমি তোমাকে মেসেজ দিয়েছি, তুমি উত্তর দাওনি কেন? আমার বন্ধু বলেছে সে তোমাকে হাসপাতালে দেখেছে। তুমি জানো না আমি কতটা চিন্তিত ছিলাম। দাদা, তুমি অসুস্থ? কিছু হয়নি, হাসপাতালে একটু কাজ ছিল। এই ইয়ানের হাসপাতালে যাওয়ার কথা। জিয়াং টিং এরও জানা নেই। ওই নারী মোটেই সাধারণ নয়। আজ রাতের অনুষ্ঠানে আমি চাই তুমি আমার সঙ্গে যাও। আমার সময় নেই, আগ্রহ নেই। তাহলে খুবই আফসোসের বিষয় হবে। আজ রাতের অনুষ্ঠানে তো আপনি মায়ের প্রিয় সেই সিরামিক ফুলদানিটি আছে। আমি বিশেষভাবে অভ্যন্তরীণ যোগাযোগ করে নিলামের সুযোগ রেখেছি। তুমি যদি না যাও, আমাকে তা অন্যকে ছেড়ে দিতে হবে। তুমি এই পিনহোল ক্যামেরা দিয়ে আজ রাতে জিয়াং পরিবারের রহস্য অবশ্যই আমি উন্মোচন করব। কি মানুষ, ক্ষমা চাইতেও জানে না। আমার আমন্ত্রণপত্রটা কোথায়? আকাশ কখনো পথ বন্ধ করে না, উপায় তো সবসময় থাকে। আয়ান, তোমার সাথে ডিনারে আসতে পেরে আমি সত্যিই খুব খুশি। আনন্দ দিদি, আমি জিয়াং পরিবারের বস জিয়াং। তুমি কি ভুল মানুষটাকে ধরেছ? জিয়াং টিং, তুমি তো শুধু একজন অবৈধ সন্তান, আমাকে ছোঁয়ার যোগ্য নও। জিয়াং টিং চিরকাল জিয়াং পরিবারের সদস্য। এখানে একটু দম বন্ধ লাগছে, আমি বাইরে শ্বাস নিতে যাচ্ছি। তুমি ভেবো না, জিয়াং ইয়ান প্রকাশ্য স্থান পছন্দ করেন না। তুমি তার হয়ে মিডিয়ার সামনে গেলেই তার জায়গা নিতে পারবে না। আমি বলছি, তুমি চিরকাল একজন অবৈধ সন্তানই থাকবে, কখনো বড় জায়গায় উঠতে পারবে না। দুঃখিত, দুঃখিত। আপনি ঠিক আছেন তো? কি দুর্ভাগ্য, ফাং আনানকে ধাক্কা দিলাম কেন? কিন্তু সে আমাকে চিনবে কি করে? কিছু না, আমি সামলাপ। আজকের দিনটা সত্যিই খারাপ গেছে। বস জিয়াংয়ের ছবি তোলা হলো না, ফাং আনানকেও হারিয়ে ফেললাম। আয়ান, এক গ্লাস রেড ওয়াইন খাবে? এটা কি ফাং আনানের প্রেমিক? ঘুরে দেখো, ঘুরে দেখো। এটা খেয়ে নাও, তারপর মজার খেলা শুরু করব।
শেংলিং এর ফোন এখানে কেন? হোটেল বন্ধ করে দাও, 3 মিনিটের মধ্যে ম্যাডামকে খুঁজে বের করতেই হবে। তুমি কে? কি করতে চাও? ওরে, মেয়েটা তো বেশ রাগী। পছন্দ হয়েছে। তুমি আমায় মারলে, আজ রাতে তোমার মৃত্যু নিশ্চিত। কে সাহস করল আমার মজা নষ্ট করতে? বের হয়ে যাও। যে হাত দিয়ে সে ভুল মানুষকে ছুঁয়েছে সেই হাতই ছিঁড়ে ফেলো। বাস জিয়াং, কোথাকার এই নোংরা মাছ অর্নি সেজেছে। তাড়াতাড়ি ছেড়ে দাও, নাহলে আমার বড় ভাই হলে তোমার মৃত্যু নিশ্চিত। সত্যি? আমি দেখতে চাই তোমার বড় ভাইকে। তুমি আমার বড় ভাইয়ের জুতা প্রাণোর যোগ্য না। বুদ্ধিমানের মতো সরে যাও। আমাকে ছেড়ে দিলে হয়তো তোমার পা বাঁচাতে পারব। আয়ান, কি হয়েছে? এই মেয়েটা কে? তাকে আইস রুমে নিয়ে গিয়ে ভালোভাবে আপ্যায়ন করো, যতক্ষণ না সে পিছনের হোতাকে বলতে রাজি হয়। না, গুয়ো কিওয়াং যেন কখনোই আমাকে ফাঁস না দেয়। আইস রুম? তুমি স্ত্রী বস জিয়াং। বস জিয়াং, আমি অজ্ঞতা দেখিয়েছি। আমি জানতাম না এটা আপনার স্ত্রী। সে ওই সাপের মতো হিজ্জের মহিলা আমাকে বাধ্য করেছে। তুমি কি বলছো? আমি তোমাকে চিনি না। বস জিয়াং, আমার প্রমাণ আছে বস জিয়াং। বস জিয়াং, এটা আমার এবং ফাংআন আনের চ্যাট রেকর্ড। এতে মিসেস জিয়াং এর ছবিও আছে। সে বলেছে শুধু জীবন নষ্ট না করলেই হয়। আমি যেভাবে খেলতে চাই খেলতে পারি। তুমি মিথ্যা বলছো আয়ান। সে আমার হ্যাটার। তুমি আমার সাথে বড় হয়েছো, তুমি আমার চরিত্র জানো। ব্যবসায়িক চুক্তি ঘোষণা করো আজ থেকে। জিয়াং গ্রুপ ফাংআন আনের সাথে সব ব্যবসায়িক সহযোগিতা বন্ধ করে দিয়েছে। আর এই ব্যক্তির ব্যাপারে বস জিয়াং, আপনি উদার হন, আমাকে ছেড়ে দিন। আমার জীবন বাঁচান, আমি শুধু আদেশ পালন করছিলাম। বস জিয়াং, আয়ান, তুমি এই অশ্লীল মহিলার জন্য আমাদের এত বছরের বন্ধুত্বও ভুলে গেলে। তুমি যদি আবার শেংলিংকে স্পর্শ করো, পরের বার তোমার ফাং পরিবার দেউলিয়া হবে। জিয়াং ইয়ান, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত করছো। যদি সে না থাকে। হ্যালো, কাউকে খুঁজে বের করো। মিস্টার জিয়াং, আমার খুব গরম লাগছে। নড়াচটা করো না, পড়ে যাবে। আমি তোমার জন্য জল আনছি। খুব গরম, আমি গোসল করতে যাচ্ছি। এতে কি ধরনের ওষুধ দিয়েছে? বস জিয়াং, গো কিয়াং স্বীকার করেছে। ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, রাত ঘুমালেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। শেংলিং, তোমার কি হয়েছে? খুব ব্যথা। তোমার কি হয়েছে? পা মচকে গেছে, খুব ব্যথা করছে। খারাপ দেখাচ্ছে না, হাড়ে আঘাত লাগেনি। মিস্টার জিয়াং, তোমার হাত খুব গরম। ঠিক হয়ে গেছে। খুব গরম, আমি শাওয়ার নেব। শেংলিং, মিস্টার জিয়াং, তুমি আমার জন্য রেখো। এই কানের দুলের দাম কয়েক হাজার। এটা কোম্পানি আমাকে দিয়েছে, এটা ক্যামেরা। তুমি আমার জন্য রেখো। আমার পরিচয় চিত্রায়িত হয়ে গেছে। মিস্টার জিয়াং, আপনি এখানে কি করছেন? গত রাতের ঘটনা কি আপনার মনে নেই? সেই লোকটি কোথায়? ভয় পাবেন না, সব ঠিক আছে। গত রাতে সেই লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত আমি সময় মতো পৌঁছেছি। ধন্যবাদ মিস্টার জিয়াং। কিন্তু আপনি গত রাতে সেখানে কি করছিলেন? গত রাতে জিয়াং গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই পার্টিতে অংশ নিয়েছিলেন। আমি চালক, স্বাভাবিকভাবে উপস্থিত থাকতে হয়েছিলাম। ও, কিন্তু গত রাতে সেই লোকটি কেন এমন করলো? সে যেন বলছিল কেউ তাকে নির্দেশ দিয়েছে। সে কি আমার মতোই সাংবাদিক?
সেও কি প্রথম হাতে তথ্য পেতে চায়? আপনি কেন ভাবছেন সে সাংবাদিক? সে সাংবাদিক কিনা একটু পরেই জানতে পারবেন। আমার এই জিনিসটার ভেতরে তো পিনহোল ক্যামেরা লাগানো আছে। একটু পরেই চেক করলে স্বাভাবিকভাবেই জানা যাবে গত রাতে আমি অজ্ঞান হওয়ার পর কি ঘটেছিল। তোমরা সাংবাদিকরা তো হেডলাইনের জন্য সবকিছুই করতে পার। পেটের ভাতের জন্য উপায় কি? আমার অভিজ্ঞতা থেকে সঠিকভাবে অনুমান করছি এই লোকটা নিশ্চিতভাবেই সাংবাদিক। আমার ভিডিওটা কোথায়? সেই মিস্টার জিয়াং, আপনি আপনি গত রাতে আমাকে বাঁচানোর সময় কি দেখেছেন? কেউ আমার ফোন স্পর্শ করেছে? গত রাতে আমি রুমে আপনাকে খুঁজে পাওয়ার সময় আপনার ফোন সবসময় আপনার কাছেই ছিল। আমি ঠিকই বলেছিলাম, এই লোকটা নিশ্চিতভাবেই সাংবাদিক। শুধু সাংবাদিকরাই জানে কোনো কোনায় কোনো গোপন জায়গায় ক্যামেরা বসাতে হয়। দেখতেই পাচ্ছি, তবুও ধরা পড়ে গেছে। তাহলে ডেটা হারিয়ে যাওয়ায় আপনার কাজে কি প্রভাব পড়বে? গত রাতে কিছুই রেকর্ড করা হয়নি। ফিরে গেলে শুধু বকুনি খেতে হবে। যদি সেন জিয়া এই গ্রিন টিটা জেনে যায়, সে তো কয়েকদিন ধরে আমার উপরে হাসবে। সেনজিয়াকে? আপনার সহকর্মী? একজন গ্রিন টি যে আমাকে রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে প্যাপারাজি ডিপার্টমেন্টে ট্রান্সফার করিয়েছে, শুধু আমার টিম লিডারের পজিশনটা দখল করার জন্য। যাকগে, যা আসবে তারই মোকাবেলা করব। ঠিক আছে, শোনো, আমি তোমাকে বস জিয়াং সম্পর্কে একটা গোপন তথ্য দিচ্ছি, যাতে তুমি অফিসে জমা দিতে পারো। কি তথ্য? আমি এত বছর জিয়াং গ্রুপে কাজ করছি। একবার বস জিয়াংকে গাড়ি করে নিয়ে গিয়েছিলাম। তারপর কি হলো? তিনি লোকগান শুনতে পছন্দ করেন। এই খবরটা আমার খবরের চেয়েও ভালো নয়। তুমি কি জানো? এই বস জিয়াং সম্পর্কে গুজব আছে। তিনি নারীদের কাছাকাছি যান না, যেন সেই দিকটা একটু। হতে পারে না। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এগুলো সব মিথ্যা খবর, তোমার মাথা থেকে মুছে ফেলো। না, গুজব কিভাবে শূন্য থেকে আসতে পারে? ঠিক এটার মতো, জিয়াং পরিবারের আশঙ্কা সিওর খবরের মতো। শুধু তোলা হয়নি, কিন্তু এই সংবাদপত্রটি সত্যিই ভয়ানক। ডেটা মুছে ফেলা, ড্রাগ দেওয়া, মানুষ মারাও। একেবারে শিল্পের কুলাঙ্গার। হেডলাইন পাওয়ার এত উপায় আছে, সবচেয়ে নিচুটা কেন বেছে নিল? সাংবাদিকরাই এমন, হেডলাইনের জন্য। ইভেন ইট। আমি আগেই বলেছিলাম সাংবাদিকদের কাছে স্পষ্ট করে বলতে, জিয়াং টিং অবৈধ সন্তান নয়। তোমার বন্ধুর অনাথ সন্তান। তুমি শুনলে না? এখন দেখো, বাইরে বের হলেই সাংবাদিকরা পিছু নেয়। জিজাং টিংজের বাবা মা মারা গেছেন। নিশ্চয়ই আনুল দিয়ে দেখানো হবে। মা, হেই আইনন, আমি এখানে আছি। শ্রেণীবিন্যাস, এটি অ্যাসেটসম। জীবন সম্মানজনক সংবাদের অর্থ জীবনের মূল্য কখনোই অতিক্রম করবে না। তাছাড়া আমি নিজে গাছে ধাক্কা খেয়েও রক্ষা করব। পিছু নেওয়া মানুষের নিরাপত্তা। শেষে সেও লিপি রেস্টো দারিয়ান গ্রুপ ভিশন। সত্যি একটু আলাদা। হ্যালো লিং লিং, তুমি আর জিয়ানিয়ান আজ খাবারের সময় আসতে পারবে? গতবার হাসপাতালে ভালো করে ধন্যবাদ দিতে পারিনি। চিন্তা করো না, তোমার জেঠু জেঠিমা বাড়িতে নেই। ঠিক আছে, আমি জানি, আমি একটু পরে আসব। দিদি, আমি আর জিয়াং ইয়ান তোমাকে দেখতে এসেছি। দিদি, এইটা? ছোট ইয়ান, তুমি খুবই ভদ্র, তোমরা আগে বসো। অনমর্তিস বুইল বুজের। ঠিক আছে দিদি। তোমরা এখনো আমার 20,000 টাকা দাওনি, এখনো খাওয়া দাওয়ার জন্য আসতে সাহস করো? মা, তুমি কিভাবে ফিরে এলে? বলো, তারা কি তোমাকে 20,000 টাকা দিয়েছে? আমার কাছে দাও। তুমি কি করছো? টাকা আমি আমার বোনকে দিইনি। হ্যাঁ, তুমি যে এই নষ্ট ড্রাইভারকে বিয়ে করেছ, 20 লাখ টাকা জমাতে কত বছর লাগবে জানো না? আমার ছেলের মতো নয়, সে জিয়াং কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বেতন বছরে 1 মিলিয়ন। জামাই জিয়াং কোম্পানিতে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা? একটা গাড়িও নেই। তুমি কি বলছো? নিজে একটা নষ্ট ড্রাইভারকে বিয়ে করে আমার বাড়িতে আসলি? তুমি সত্যিই ভাগ্যবান যে এই পানি গরম ছিল না। তুমি আমাকে ছুঁড়ে মারতে পারো? বেরিয়ে যাও। এই নোংরা জিনিস, তুমি আমাকে ধাক্কা দিতে পারো? তুমি কাকে গালি দিচ্ছ? লিং লিং, তোমরা কেউ যেও না,
আজ টাকা না দিলে কেউ বের হতে পারবে না? না আছে, থাকলেও দেবে না। আমি এখনই আমার ছেলেকে বলবো এই নষ্ট ড্রাইভারকে বরখাস্ত করতে। তোমরা সবাই বাতাস খেয়ে বাঁচো। পার্সোনালকে জানাও চূড়াঙ্কে পদোন্নতি কমাতে। তার করা হিসাব এবং আর্থিক লেনদেন পরীক্ষা করো। শেংলিং, আজ সত্যিই দুঃখিত, তোমার হাত পুড়ে গেছে। জামাও নোংরা হয়ে গেছে, আমি তোমাকে একটা নতুন কিনে দেব। কিছু হয়নি। চলো। ম্যাডাম, আপনি জামা বেছে নেওয়ার চোখ ভালো, পুরুষ বেছে নেওয়ার চোখ আরো ভালো। একজন ড্রাইভারকে বিয়ে করে বলছো চোখ ভালো, তুমি এই জামা কিনতে পারবে? আমি সত্যিই বুঝতে পারছি না তোমার এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে। সারাদিন আমার সামনে আসছি। আমি পেয়েছি এই শপিং মলের জেনারেল ম্যানেজার, বস হের সাক্ষাৎকার, বি গ্রুপের লিডারের পদ নিশ্চিত আমার। তুমি সবসময় আমার কাছে পরাজিত হবে। সেন জিয়া, স্পষ্ট কথা বলি, তুমি বলতে পারো তুমি সত্যিই সঠিক উপায় পেয়েছো? বিশ্বাস করবে? তুমি কি করতে চাও? একটি ব্যাঙ যদি নাইট হতে চায় তাহলে দেখতে হবে তুমি যে রক্ষা করছো সে কি রাজকুমারী। কে জিজাং কোম্পানির শপিং মলে সমস্যা তৈরি করছে? বিকৃত লোকেরা আমাকে উত্ত্যক্ত করছে। সিকিউরিটি, ওদের বের করে দাও। বস জিয়াং, কোনো কারণ ছাড়াই লোক তাড়ানো, এটা কি জিয়াং কোম্পানি শপিং মলের অতিথি প্ল্যান? বস হে, তুমি কি বলছো? সে শুধু একজন নষ্ট ড্রাইভার। কি বস জাং? তুমি কি জিনিস? আমার বস জিয়াং এর তো সমস্যা আছে। বস জিয়াং, আমার ব্যাখ্যা শুনুন। হি জিয়াং, কে তোমাকে এই মনোভাব নিতে শিখিয়েছে? অতিথির প্রতি। আমাকে বস জিয়াং বলবেন না। তুমি আমার আইয়াং পরিবারের কর্মী হওয়ার যোগ্য নও। আমি ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম বস যে বস সিং বলছেন তা আপনি। হিজেন কোম্পানির অনুমতি ছাড়াই সাক্ষাৎকার নিয়েছে। কোম্পানির নিয়ম লঙ্ঘন করে এখন বরখাস্ত করা হয়েছে। হ্যাঁ বস জিয়াং, আমার ব্যাখ্যা শুনুন। ওই মহিলাই সমস্যা তৈরি করেছে, আসলে আমি সাক্ষাৎকার নিইনি। চুক্তির বিষয়বস্তু ছিল সংবাদপত্রকে শপিং মলে প্রচারণা চালানোর জন্য। আশ্চর্য নয় তুমি আমাকে মাতাল করার পরই চুক্তি স্বাক্ষর করতে রাজি হলে। দেখা যাচ্ছে বিষয়বস্তু আগেই বদলে ফেলা হয়েছে। আমি কয়েক মাস ধরে তোমার মতো কুৎসিত মানুষের সাথে ছিলাম, তুমি এভাবেই আমাকে প্রতিদান দিলে। অযোগ্য জিনিস। তুমি যদি আমাকে ফাঁদে ফেলতে কৌশল ব্যবহার না করতে, আমিও তোমার কারণে চাকরি হারাতাম না। সিকিউরিটি, ওই দুইজনকে বের করে দাও। আর দেখবে না চোখ তাদের দেহে লেগে যাবে। আমি যদি জয়েং পরিবারের সাক্ষাৎকার পেতে পারতাম। সেন সাংবাদিক, আমাদের আইয়াং পরিবার অভিষ্ট প্রকল্প জিতেছে, এখন সংবাদ সম্মেলনের আয়োজন করতে চলেছে। আপনার কি আগ্রহ আছে? জিয়াং পরিবারের সংবাদ সম্মেলন, এটি শিল্পে সবচেয়ে শক্তিশালী। কিয়ান সংবাদপত্রেরও যোগ্যতা নেই। আমি অবশ্যই রাজি, ধন্যবাদ বস সিং। 1 মিনিট অপেক্ষা করুন, আমি তাইওয়ানকে আপনাকে আমন্ত্রণপত্র পাঠাতে বলবো। আমার অন্য কাজ আছে, আমি এখনই চলে যাচ্ছি। বস চিং, ধীরে যান। দেখা যাচ্ছে বস সিং শুধু সুদর্শন নন, খুবই নরম। আশ্চর্য নয়, অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট। কি হয়েছে? আমি কি সুদর্শন বা নরম নই? তুমি অয়থা কথা বলবেন না। সেন সাংবাদিক, এটা প্রথমবার কোনো বিপরীত লিঙ্গ আমার জন্য পোশাক বেছে নিয়েছে। এই প্রথমবারটি আপনাকে দেওয়া হলো। এই পোশাকটি কি সুন্দর। ঠিক আছে। জিয়াং দাদু, সে কি আপনাকে ডাকছে? তারা আমার দাদুর জন্য নিযোগ করা পরিচারক। ভবিষ্যতে আমাকে বসিং দেখো না, এতে দূরত্ব তৈরি হয়। আমাকে জেং স্যার বলে চলবে। ও, ব্যাপারটা এমন। তোমাদের দুজনের বিয়ের নতুন বাড়িটা আমি এখনো দেখিনি। আজই আমাকে নিয়ে যাও দেখাতে। হ্যাঁ, অবশ্যই যেতে পারি। দাদু, আপনি বিশ্রাম নিন, আজ আমি রান্না করব। দাদু, আপনার পছন্দের বিস্কুট। এএনের বাবা মা মারা যাওয়ার পর সে খুব কমিয়ে রান্নাঘরে যায়। ভাবিনি তোমাদের বিয়ের পর আমি তাকে আবার রান্নাঘরে ব্যস্ত দেখতে পাব। জিয়াং দাদু, এনের বাবা মার কি হয়েছিল? আমার ছেলে আর বৌমা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ওরা মারা যাওয়ার সময় এএনের বয়স মাত্র 5 বছর ছিল। এএনের মা মিষ্টান্ন বানাতে পছন্দ করতেন। ছোটবেলায় সে রান্নাঘরে তার মায়ের পিছনে ঘুরত। তার মা মারা যাওয়ার পর কি কথা বলছিলেন আপনারা?
দাদু, আপনার ডায়াবেটিস আছে, একটি বিস্কুট খাবেন? আমি নার্সের সাথে কথা বলেছি, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। তোমরা দুজন ভালোভাবে থাকো। জিয়াং দাদু, আমি আপনাকে নিয়ে যাই। দরকার নেই, আমার সাথে নার্স আছে। তবুও আমি আপনাকে নিয়ে যাই। কি হয়েছে? চোখে অসুবিধা হচ্ছে? না, আমি এখনই জ্যান দেখলাম। বসিং এসেছেন জয়েং দাদুকে নিতে। কিন্তু এটা কি করে সম্ভব? নিশ্চয়ই আমার চোখে ভুল দেখেছে। নিশ্চয়ই নার্স এসেছেন জয়েং দাদুকে নিতে। তোর এই মাথাটা, সারাদিন শুধু বসিং এর কথা ভাবছিস। কারণ জয়েং পরিবারের আসল চেয়ারম্যানের বুঝবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর শিল্প মাধ্যমে সবসময় বলা হয় বসিং মারা গেছেন তার অবৈধ সন্তানের জন্য। জিয়াং স্যার, তুমি কি বলছো জয়েং ডিং সেই অবৈধ সন্তান নাকি? তুমি আজ মল থেকে বাড়ি ফেরার পর থেকে শুধু বসিং এর কথাই বলছো। তুমি বলেছিলে আমি তোমার পছন্দের টাইপ না। তাহলে বসিং তোমার পছন্দের টাইপ? তোমার এই প্রতিক্রিয়া সত্যিই জ্যান্ডিং এর মতো টাইপ পছন্দ কর? জিয়াং স্যার, আপনি কি ঈর্ষা করছেন? হ্যাঁ, ঈর্ষা করছি। আসলে ওই যে জিয়াং স্যার, আপনার চেহারাটা বস জিয়াং এর মতোই লাগছে। তাহলে সাংবাদিক সিং এর মানে হলো আমি তোমার পছন্দের টাইপ? আমি আগে ঘুমাই। ওহ, পেয়েছি, ধন্যবাদ। এটা কিন্তু জিয়াং গ্রুপের আমন্ত্রণপত্র। মনে হচ্ছে আমি আমাদের হিজুয়ের সংবাদপত্রের মধ্যে প্রথম সাংবাদিক যিনি জিয়াং গ্রুপের সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন। তুমি কোম্পানির ক্যামেরা নিয়েও কিছুই তোলা যাবে না। তোমাকে জিয়াং গ্রুপের সংবাদ সম্মেলনে পাঠানো হলে তুমি আবার কি তুলবে? শেন জিয়া, ওবার তুমি শেং লিং এর জায়গায় যাও। দুঃখিত সাংবাদিক সেং, এখন তুমি আর হিউয়ে সংবাদপত্রের প্রথম ব্যক্তি নও যিনি জিয়াং গ্রুপের সংবাদ সম্মেলনে যাচ্ছেন। এটা আমার আমন্ত্রণপত্র, আমাকে দাও। তুমি নিজে দাঁড়াতে পারোনি, আমার দোষ নয়। দুঃখিত সেন সাংবাদিক, আমার পা মচকে গেছে, কফি তোমার গায়ে পড়ে গেছে। সুপারভাইজার লু, দেখুন শেংলিং আমার জামা এমন করে দিয়েছে, আমি এখন কিভাবে সংবাদ সম্মেলনে যাব? শিগগির গিয়ে জামা বদলে নাও, সম্মেলন দেরি করবে না। এখন কি করব? আমন্ত্রণপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, কিভাবে সংবাদ সম্মেলনে যাব? নমস্কার, আমন্ত্রণপত্র দেখান দয়া করে। সাংবাদিক সেংয়ের আমন্ত্রণপত্রই নেই, কিভাবে এসেছ? তুমি নোংরা উপায়ে আমার আমন্ত্রণপত্র ছিনিয়ে নিয়েছ, এখন আমার সামনে গর্ব করছো। শেং লিং, তোমার লেখার দক্ষতা দেখে কোম্পানির ইন্টার্নদের চেয়েও খারাপ। কোনো যোগ্যতাই নেই অংশ নেওয়ার। জিয়াং গ্রুপের সংবাদ সম্মেলনে এখনই চলে যাও। শেন জিয়া, আমি ম্যাডামের বিষয়টা সামলাই, তুমি পরে আসো। ওই মহিলাটাকে তাড়িয়ে দাও। বাস জিয়াং। মিস্টার জিয়াং, তুমি একজন নিচু স্তরের ড্রাইভার, আমার জিনিস ছিনিয়ে নিলে, শিগগির ফেরত দাও। আমি জিয়াং গ্রুপের আমন্ত্রিত সাংবাদিক, তুমি আমার সাথে শত্রুতা করলে বিশ্বাস করো আমি তোমাকে এই চাকরি থেকে বের করে দেব। চেষ্টা করে দেখো। সিকিউরিটি, কেউ আমন্ত্রণপত্র ছিনিয়ে নিচ্ছে, ওকে তাড়িয়ে দাও। ওকে। তুমি আমাকে ধরলে কেন? আমন্ত্রণপত্র তো সুস্থি। বস জিয়াং সাংবাদিক সিংকে দিয়েছেন, আর তুমি আমাদের আমন্ত্রিত তালিকায় নেই। উপদ্রবকারীরা সব জিয়াং পরিবার থেকে বের হয়ে যাও। শেংলিং, আমি তোমার সাথে শেষ করব না। মিস্টার জিয়াং, আপনি এখানে কি করছেন? আমি মূলত এইবারের পরিবহন দায়িত্বে আছি। দ্রুত ভিতরে যাও। ভুলে গেছি মিস্টার জিয়াং কখন অফিস ছাড়েন জিজ্ঞাসা করতে। কেন বস জিয়াং এর সহকারী মিস্টার জিয়াং এর প্রতি এত সম্মান দেখাচ্ছে? জিয়াং কিংকে জানাও সংবাদ সম্মেলন শেষ হলেই সে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে বস জিয়াং। মানে কি মিস্টার জিয়াং তিনি?
আমি তোমাকে ছবি পাঠিয়েছি, একটু পরে তুমি ভালো করে খেলো। শুধু মেরে ফেলো না, বাকি যেভাবে খুশি করো। তবে খেলতে খেলতে মারা গেলেও সমস্যা নেই, সে নিচু জাতের, গুরুত্বপূর্ণ না। আগের পার্টির ব্যাপারটা তুমি নষ্ট করেছো, তাই না? কোনো পার্টি? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি এইমাত্র রেকর্ড করেছি। সেনশিয়া, আমি ভাবতেই পারিনি তুমি দলনেতার পদ পাওয়ার জন্য এত কৌশল করেছো। তুমি সত্যিই বিরক্তিকর। আমার যদি কিছু হয় তুমিও রক্ষা পাবে না। ভাবিনি এই সেনশিয়া দলনেতার পদ পাওয়ার জন্য এত নোংরা কৌশল করবে। বোন ওকা হয় তুমি কে? রঙিন জামা কাপড় পরেছ, পুরুষদের আকৃষ্ট করার জন্যই তো। কি শুদ্ধতা দেখাচ্ছ? আয়, ভাইকে দেখতে দে। তুমি আমার বউয়ের সাথে কি করতে চাও? বিয়েও হয়েছে, তবু এভাবে পড়েছ, লজ্জা নেই? আরেকবার বলো দেখি। তোমার কিছু হয়নি তো? মিস্টার জিয়াং, আপনি এখানে কি করছেন? জিয়াং ইয়ান, ওবারের সংবাদ সম্মেলন। ভালো হয়েছে, কাল তুমি মানব সম্পদ বিভাগে গিয়ে পদোন্নতির ব্যবস্থা করো। এখন থেকে আমার ব্যক্তিগত সহকারী হবে। ধন্যবাদ। আমি নিশ্চয়ই কঠোর পরিশ্রম করব। কি ভাবছ? আমি পদোন্নতি পেয়েছি। আমি এইমাত্র ভাবছিলাম তুমি কি জিয়াং পরিবারের আরেকজন সিইও হতে পারো। দেখি আমার ভুল ধারণা ছিল। তুমি বলছো আমি? না, আমি ভুল ভেবেছিলাম। ওই এইমাত্র তোমাকে ধন্যবাদ। একটু অপেক্ষা করো, আমি তোমাকে খাওয়াতে নিয়ে যাব। ঠিক আছে। হ্যালো। কি? আমার বোন আইসিইউতে ভর্তি হয়েছে। তোমরা দুজন এখনই হাসপাতালের বিল পরিশোধ করো। আজ রাতে এখানে জেগে থাকো। তারপর তুমি? আমার বোনের মুখ ও খাদ্যনালী গরম তরলে পুড়ে গেছে, তাই সে হাসপাতালে এসেছে। তোমরা আমার বোনের সাথে কি করেছো? তোমার বোনই অক্ষম, অন্যদের সন্তান জন্মদানকারী সুখ পান করলে। কিছু হয় না, কিন্তু সে এতি না ঝুঁকে ঘন ঘন হাসপাতালে ছুটে আসে। সন্তান জন্মদানকারী সুপ? তোমরা আমার বোনকে এমন জিনিস জোর করে পান করিয়েছো? তোমাদের কি কোনো মানবতা নেই? তুমি আমাকে ধাক্কা দিতে পারো? বরখাস্ত করো। তাড়াতাড়ি আমার মাঝের কাছে মাথা নত করে ক্ষমা চাও, তাহলে হয়তো আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আমি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে জয়েনের বিরুদ্ধে রিপোর্ট করব। তিনি ঘুষ নিয়েছেন, যা কোম্পানির স্বার্থের জন্য ক্ষতিকর। তাকে বরখাস্ত করা উচিত। আমাকে রিপোর্ট করবে? তুমি কে? সে শুধু একটি নিকৃষ্ট ড্রাইভার। সে আমার ছেলেকে বরখাস্ত করতে চায়। যদি আমার ছেলে সত্যিই বরখাস্ত হয়, তাহলে তোমাদের দেওয়া 2 লক্ষ টাকা দেনমোহর আমরা ফেরত নেব না। ঠিক আছে, তোমার কথা মনে রাখলাম। ওই 4 ডিপার্টমেন্টের ফোন নম্বর। হ্যালো। কি হয়েছে বাবা? মা, আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কি? নিশ্চয়ই তুমি কোনো নিচু স্তরের কৌশল ব্যবহার করেছো। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছো। আমি ইতিমধ্যে পুলিশে রিপোর্ট করেছি। তোমরা দুজন জেল খাটার জন্য অপেক্ষা করো। মা, আমরা এখনই চলে যাচ্ছি। বাবা মা দুর্ঘটনার শিকার হওয়ার পর আমি এবং আমার বোনও এই জায়গা ছিলাম। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা বাবা মাকে রাখতে পারিনি। এরপর বোন আমাকে লালন পালন করার জন্য স্কুল ছেড়ে দিয়ে অনেক কাজ করেছিল। বোনের আগের স্বপ্ন ছিল সেও একজন সাংবাদিক হওয়ার। তার গলার পর্দা পুড়ে গেছে, আর একটু পর্যবেক্ষণ করা প্রয়োজন। কাল সে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত হতে পারবে। অফিস শেষে আমি তোমার সাথে বোনকে দেখতে যাব। ঠিক আছে। তুমি সাহস করে আমার ছেলেকে জাং কোম্পানির চাকরি থেকে বঞ্চিত করেছো এবং আমাদের দুজনকে থানায় একদিন আটকে রেখেছো। তুমি এত নিষ্ঠুর কেন? ঝগড়া করছো? দুঃখিত। কি বলছো তুমি? এটা তো তোমার আর তোমার ছেলেরই দোষ। আমার বোনকে হাসপাতাল ভর্তি করিয়েছো, তোমার ছেলে চাকরি হারিয়েছে। সে নিজের কৃতকর্মের ফল পেয়েছে। কি বলছো তুমি? পা সরাও। বেশ, 20 লাখ টাকা আমি দিচ্ছি।
এই 20 লাখ আমার বোনের ক্ষতিপূরণ হিসেবে নাও। সবাই দেখুন, এই শেং সাংবাদিককে দেখুন। প্রতিদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করছে আর বয়স্ক মানুষকে ধাক্কা দিচ্ছে। টাকা দেওয়ার কথা বলে 1 পয়সাও দেয়নি। কি করছো তুমি? জিয়ানের প্রেস কনফারেন্সের ডেটা ফাইল সব নষ্ট হয়ে গেছে। চিন্তা করো না, আমি কাউকে দিয়ে মেরামত করিয়ে দিচ্ছি। মেরামত আবার কি? শোনো, আমাকে 20 লাখ না দিলে আমি এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেব, পুরো দুনিয়াকে জানিয়ে দেব তোমার মতো শেং সাংবাদিক কিভাবে বয়স্ক মানুষকে মারছে। বুড়ো মানুষ মারছো? তুমি আমার ফোন নষ্ট করতে সাহস করেছ? আমি আগে সহ্য করেছি যাতে তুমি আমার বোনের সাথে ভালো ব্যবহার করো, আর এখন সহ্য করছি না, কারণ আমার মনে হয় তুমি কখনোই আমার বোনকে পরিবারের মানুষ ভাবনি। একেবারে মিথ্যা কথা। কে সাহস দিয়েছে তোমাকে হিজুয়েতে ঝামেলা করতে? তাকে এখান থেকে বের করে দাও। ছাড়ো আমাকে, ছাড়ো। তাড়াতাড়ি তোমার অফিসে ফিরে যাও। মিস্টার জিয়াং, আপনি এখানে? তোমার ফোন গাড়িতে ভুলে রেখেছো। ধন্যবাদ। তুমি এখন ফিরে যাও, কাজে দেরি করো না। এক মাসের মধ্যে হিজুয়ে অধিগ্রহণ করো। জিয়াংয়ের প্রেস কনফারেন্স সম্পূর্ণ গোপনীয় ছিল। ভিডিও করতে পারোনি, ভয়েস রেকর্ডারও নষ্ট করেছ। আজ ফাং আনান দেশে ফিরছে। আনানের সিনেমা সাক্ষাৎ নিশ্চিত করতে হবে। না হলে হিজুয়ে থেকে বের হয়ে যাও। বিদেশের সাথে সহযোগিতায় তৈরি এখনো প্রচার হয়নি। এই সাক্ষাৎকারটা আমি মনে হয় পারবো না। পারবে না? তাহলে চলে যাও। সিকিউরিটি দাদা, এটা আমার আইডি কার্ড। ফাং ম্যাডামের সাথে একটি সাক্ষাৎকারের সময় নিতে চাই। ফাং ম্যাডাম কখনো সাক্ষাৎকার দেন না। তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও। দাদা, একটু সুযোগ দিন, আমাকে ভিতরে যেতে দিন। ফাং ম্যাডামের সবচেয়ে অপছন্দ তোমার মতো লোক। কুকুরের মতো সাংবাদিক। না বললেই না বলো, গালি দিতে হবে কেন? গালি দিলে? মিস ফাং, আমি হ্যাপি নিউজ পেপারের সাংবাদিক। আমি আপনার সাথে একটি সাক্ষাৎকার নিতে চাই। ভাবিনি আপনি নিজেই চলে আসবেন। কি? হ্যাপি নিউজের কথা আগেই শুনেছি। তাহলে সাক্ষাৎকারের জায়গা হ্যাপি নিউজ পেপারেই ঠিক করি। ধন্যবাদ মিস ফাং, আমি এখনই কর্মীদের জানাচ্ছি। সাক্ষাৎকারের জায়গা ঠিক করতে। হ্যালো। আজ তুমি কখন অফিস ছাড়বে? আমরা একসাথে হাসপাতালে যাব। আজ রাতে আমাকে হয়তো ওভারটাইম করতে হবে। আমি ফাং আনানের এক্সক্লুসিভ ইন্টারভিউ পেয়েছি। আর কথা বলবো না, আমাকে ফিরে যেতে হবে। দ্রুত সাক্ষাৎকারের জায়গা ঠিক করতে। ঠিক আছে, বিদায়। ফাং আনান সম্প্রতি দেশে ফিরেছে। কাউকে দিয়ে তাকে নজরে রাখো। ওই খারাপ নারী চরিত্র দেশে ফেরার প্রথম কাজ। কাউকে দিয়ে শেং লিংকে ভালোভাবে রক্ষা করো। ঠিক আছে বস জিয়াং। মিস ফাং, এবার আপনি বিদেশে যে চেঞ্জিয়াং সিনেমায় অংশ নিয়েছিলেন আর দেশের সিনেমা কোনো পার্থক্য আছে কি? সাক্ষাৎকার নেওয়ার আগে আপনি কি জানতেন না এই সিনেমাটি প্রচারকালীন নয়? কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না? মিস ফাং, দুঃখিত, আমি প্রশ্নগুলো ভালোভাবে যাচাই করিনি। ওই, আপনি 1 কাপ কফি খান, রাগ কমান। আমার স্কার্ট তুমি কি করেছো? এই স্কার্টটি লিমিটেড এডিশন, পুরো বিশ্বে মাত্র 3টি আছে। দুঃখিত, আমি আপনাকে মুছে দিচ্ছি। দুঃখিত। শেংলিং, তুমি লাইভ ইন্টারভিউ চালু করেছ কেন? শীঘ্রই বন্ধ করো। আমি লাইভ চালু করিনি। সাক্ষাৎকার চুক্তির শর্ত লঙ্ঘন করেছো, এখন মামলার জন্য অপেক্ষা করো। হ্যাপি নিউজের কর্মীদের মানুষ এইরকম, তাই না? যদি প্রযোজকরা আমাকে মামলা করে, হ্যাপি নিউজও রেহাই পাবে না। ফাং, দাঁড়িয়ে আজ কেন? শীঘ্রই মিস ফাংকে ক্ষমা চাও। আমি এখনই যাচ্ছি। দাদা, তুমি দেখ, বৌদিকে ফাং আনানের বক্তরা গালি দিয়ে ট্রেন্ডিং ক্রিয়েছে। গাড়ি প্রস্তুত করো। সাক্ষাৎকারের মতো ছোট কাজেও তুমি ভুল করেছো। তোমার কিভাবে হ্যাপি নিউজে থাকার সাহস আছে? তুমি
সেন জিয়া, এই ক্যামেরাটা তুমিই লাগিয়েছো তো? লাইভ ইন্টারভিউটাও তোমারই কাজ, তাই না? চোর ধরা প্রমাণের ব্যাপার, তুমি কিভাবে প্রমাণ করবে তুমি? শেংলিং, কেন এখনো মিস ফ্যাংকে ক্ষমা চাইছো না? তাড়াতাড়ি গিয়ে বিষয়টা মিটিয়ে ফেলো। সেন জিয়া, তুমি অপেক্ষা করো। আইয়ান, দেশে ফিরেই তোমাকে দেখতে পেয়ে আমি সত্যিই খুব খুশি। তাড়াতাড়ি উপায় বের করে এটা থামিয়ে দাও। কিন্তু সে প্রথমে কফি আমার উপর ছুঁড়ে মেরেছিল এবং লিখিত সাক্ষাৎকার বদলে লাইভ ইন্টারভিউ করেছিল, চুক্তি ভঙ্গ করেছে সে নিজেই। কেন হঠাৎ আমারই দোষ হয়ে গেল? তুমি নিজেই কফি ধরেছিলে কিনা সেটা তোমার মনই জানে। আমাকে কি ভিডিওটা বড় করে তোমাকে দেখাতে হবে? জিয়াং ইয়ান, সে একজন সাংবাদিক। তোমার ভুলে যাওয়া উচিত নয়, তোমার বাবা মা সাংবাদিকদের কারণেই মারা গিয়েছিলেন। মিস, আপনি কাকে খুঁজছেন? ভাই সিকিউরিটি গার্ড, আমরা আগে দেখা হয়েছিলাম। মিস ফ্যাং এর সাথে কিছু কথা বলতে এসেছি, একটু সুযোগ দিন। ভিতরে যেতে দিন তো। মিস ফ্যাং এক বছর চ্যানেল কি করছেন? কাউকে দেখা করবেন না। এটা কি জিয়াং পরিবারের গাড়ি নয়? জিয়াং ইয়ান, বাস জিয়াং ম্যাডাম পিছনে আছেন। শেংলিং একজন সাংবাদিক হিসেবে শুধু হেডলাইন নিয়ে চিন্তা করে, শুধু ট্রেন্ডিং নিয়ে চিন্তা করে, মানুষের জীবন, নৈতিকতা তাদের চোখে টাকার তুলনায় কোনো গুরুত্বই রাখে না। তুমি পরিচয় গোপন করে তার সাথে আছো, আসলে মূলত সেটা কি তার উপর বিশ্বাস না রাখা নয়? শেংলিং অন্য সাংবাদিকদের থেকে আলাদা। 5 মিনিটের মধ্যে তোমার ক্লিয়ারেন্স নোটিশ দেখতে চাই। তুমি যদি 19 মিনিট আবার স্পষ্ট দাও, ফলাফল নিজেই বহন করবে। সামনের মোড়ে গাড়ি থামাও, আমি ড্রাইভ করব। ওটা বাস জিয়াং। শেংলিং, সত্যি তুমি কিভাবে ড্রাইভ করছো? তুমি তো এখনই পিছনে বসেছিলে। শেং সাংবাদিক, অনেক দিন পরে দেখা। হ্যালো সহকারী জিয়াও, আমার কি আবার চোখের পাওয়ার বেড়ে গেছে? পিছনের সিটের সহকারী জিয়াওকে মিস্টার জিয়াং ভেবে নিয়েছি। তুমি কি বললে? কিছু না, ওই গেটম্যানটা বলছিল যে ফাং আন এবং বস জিয়াং আলোচনা করছেন। ওই বস জিয়াংটা কি করছে? সম্ভবত গেটম্যান শুধু জিয়াং পরিবারের গাড়ি চেনে, কিন্তু মানুষ চেনে না। তাহলে ঠিক আছে। সাংবাদিক শেং, আর কিছু আছে কি? না, তোমরা আগে কাজে যাও। লিংলিং, তুমি কিভাবে করলে? ফাং আনকে ঘোষণা দিতে বাধ্য করেছো? এখন ইন্টারনেটে সবাই হে ইউএ নিয়ে আলোচনা করছে। আমাদের অফিসিয়াল ব্লগে অনেক ফলোয়ার বেড়েছে। আমি তো ফাং আনের কোম্পানিতেও যাইনি। লিংলিং, তোমার জন্য আমাদের অপারেশনস ডিপার্টমেন্টের এই মাসের টার্গেট পূরণ হয়েছে। অফিসিয়াল ব্লগে 10,000-এর বেশি ফলোয়ার বেড়েছে। এটা শুধু ভাগ্য। নিজেকে এতটা দক্ষ ভাবছো কেন? তুমিই করেছো, আমি এখনো তোমার কাছে যাইনি। তুমি নিজেই এসে পড়েছো। প্রমাণ থাকলে পুলিশে দাও, নইলে আমি মিথ্যা মামলা করব। ঠিক আছে চলো, এটাই প্রমাণ। তোমার ফিঙ্গারপ্রিন্ট এখনো এটার উপর আছে। তোমরা কি ক্রয়? শেংলিং, ভেবো না ফাং আনের সমস্যা সমাধান করলেই সব ঠিক হয়ে যাবে। জিয়াং পরিবারের প্রেস কনফারেন্সের স্ক্রিপ্ট অফিস ছুটির আগে আমাকে দিতে হবে। সুপারভাইজার লু, ফাং আনের লাইভ স্ট্রিমিং এর ঘটনা সেই মেয়েটাই করেছে, প্রমাণ এখনো এখানে আছে। যদি আর মিথ্যা অপবাদ দাও, আমি তোমাকে হেইওয়ে থেকে বের করে দেব। বিশ্বাস করো, আমি তোমাকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেব না। তুমি শেংলিং, তোমার প্রমাণ থাকলেই বাকি। সুপারভাইজার লু কি শুধু প্রমাণ দেখেন? এটা খুবই বাজে। যখন আমি জিয়াং পরিবারের আসলঙ্কল চেয়ারম্যানের পরিচয় খুঁজে পাব, তখন এই ইন্ডাস্ট্রি থেকে কাজ করতে পারবে না। তা বলা কঠিন। মিস্টার জিয়াং, এখানে আরো ফুল কেন? আমার মনে হচ্ছে আজ সকালের ঘটনার জন্য তোমার মেজাজ খারাপ। আমি তোমার ও বোনের জন্য ফুল কিনেছি, আশা করি খুশি থাকবে। মিস্টার জিয়াং, তুমি খুব ভালো। গাড়িতে ওঠো। এই ফুলটা দেখেই বোঝা যায় রাস্তার ধারে টাকা 90 পয়সায় কেনা। নিম্নস্তরের মানুষ নিম্নস্তরের ফুলই পছন্দ করে। ফুলের দাম যাই হোক, এটা শুধু একটি অনুভূতি। কিন্তু আমার স্বামী এখন বস জিয়াং এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জানি না সাংবাদিক সেন কতগুলো পার্টি সামলান, তবেই তো উপযুক্ত হবে। সহকারী আবার কি? তবুও তো একজন গাড়ি চালক। সত্যিই মনে করছো তুমি কে উচ্চপদস্থ? যদিও উচ্চপদস্থ নেই, তবুও তুমি যোগ্য নও। ও হ্যাঁ, সেন সাংবাদিক। আপনি কিভাবে এখনো দ্রুত মেট্রো ধরতে যাচ্ছেন না? আমি এখনই দেখেছি যেন লু সুপারভাইজারের স্ত্রী তাকে অফিস থেকে নিতে এসেছেন। ইমগার্ড রেড কনসেন্ট ইউ ওয়ান্ট ডে। দিদি, আপনার দ্রুত সুস্থতা কামনা করি। এটাই প্রথমবার আমি ফুল পেলাম।
ধন্যবাদ ভাই। আমি অনেক ভালো আছি, চিন্তা করবেন না। দিদি, আপনি কি আমাদের বাসায় এসে সুস্থ হবেন? তোমরা দুজনই তো নতুন বিয়ে করেছ, আমি যাব না। তুমি আমার ক্ষতিপূরণ দাও। লিংলিং, কি হয়েছে? তোমার ভালো বোন আমাকে জিয়াং কোম্পানি থেকে বরখাস্ত করিয়েছে, আর আমাকে ওমাকে থানায় এক রাত কাটাতে বাধ্য করেছে। বলো ওই হিসাব কিভাবে মেটাবে? জোহরাং, তুমি ঘুষ ও দুর্নীতির জন্য। আর সে অফিসে শেনলিংকে মারধর করেছে। ভিডিও দিয়ে হুমকি দিয়ে শেনলিংয়ের কাছ থেকে টাকা আদায় করেছে। শেনলিংয়ের কথা জবাব দেওয়া উচিত ছিল। তুমি কি বলো? ছাড়ো ছাড়ো বাবা, এই ধরনের লোকের সাথে আমাদের লড়াই করা উচিত না। কিন্তু আজ তোমাদের দুজনকে আমাকে টাকা দিতেই হবে। তুমি তো সত্যি অনেক দাবি করছো। তুমি ব্যাংক ডাকাতি করতেই পারো না? শেনলিং, এটাই তুমি আমার মায়ের সাথে কথা বলার ভঙ্গি। বেশ, তোমরা আর ঝগড়া করো না। আমাকে সাধারণত খারাপ ব্যবহার করলেও হয়, কিন্তু লিংলিং এর সাথে এভাবে কিভাবে পারো? মা শেনলিংকে মারবেন, সেটাই তো উচিত। আর এই দেনমোহর বাড়ির খরচে সাহায্য করা উচিত নাই? বলো তো তুমি কিভাবে বাইরের দিকে হাত বাড়াচ্ছ? আমি ক্লান্ত, আমরা কয়েকদিন আলাদা থেকে শান্ত হব। তুমিও তোমার মা আগে ফিরে যাও। কি? আবার বলো। চলে যাও, আমি বলছি তোমরা চলে যাও। বের হয়ে যাও। রাগ করো না, করো না। আমরা পরে তাদের বাড়ি অনুসরণ করব। ওই দুই বোন আমাদের যা ঋণী তা ফেরত নিতেই হবে। দিদি, এখন থেকে এটাই তোমার বাড়ি, কোনো সংকোচ করো না। ঠিক আছে, তোমার কথা শুনবো। তাহলে আমি কোনো রুমে থাকবো? বিপদ, বাসায় মাত্র 2টি রুম আছে। দিদি, তুমি ওই সামার, তুমি মেঝেতে শুলে আমি নিশ্চয়ই নিরাপদ থাকব। আমি মেঝেতে শুলে নিরাপদ নই যদি তুমি 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 পড়ে যাও। আমাকে আঘাত করলে কি হবে? তুমি এখনই ঘুমাও। বেশি কথা বলো না। ঠিক আছে, শুভরাত্রি। মিস্টার জিয়াং, রাস্তায় সাবধান। শেংলিং, তুমি মরে যাও। কোনো আঘাত পেয়েছো? তুমি একজন শুধু গুজব ছড়ানো সাংবাদিক ভেবো না একটা নোংরা বডিগার্ড খুঁজে পেয়েছো। আমি এবার ভয় পাইনি, এটা শুধু পানি। পরের বার নিশ্চিত নয়। তোমার সাহস? আমার সাহস আছে। ইচ্ছাকৃতভাবে অন্যকে আঘাত করা, তুমি কয়দিন থাকতে প্রস্তুত? তুমি কাকে বোকা বানাচ্ছ? কিছু হয়নি তো? তুমি একটা অকেজো জিনিস, এত ছোট কাজও ঠিক মতো করতে পারো না। ফ্যানদের জানাও। বলো আমি আর জিয়াং গ্রুপের প্রেসিডেন্টের গোপন সম্পর্ক আছে। কিন্তু বস জিয়াং এর পরিচয় তো প্রকাশ করা যায় না। যেহেতু জিয়াং ইয়ান পরিচয় প্রকাশ করতে চায় না, তাহলে শেংলিংকেই তার হয়ে প্রকাশ করতে দাও। লিংলিং এর সূত্র মতে খবর এসেছে ফাং আনান আর বস জিয়াং এর মধ্যে সম্পর্ক আছে। কোন সূত্র? নিশ্চিত তথ্য? সাধারণ সময়ে এত কৃপণ হবেন না। আরও কয়েকজন ফ্যান কিনে নিন। ফাং আনান আর বস জিয়াং। সিকিউরিটি দাদা, আমরা আগে দেখা করেছি, সেই যে। আমি মিস ফাং এর সাথে কিছু কথা বলতে এসেছি। আপনি একটু সুযোগ দিন, আমাকে ভিতরে যেতে দিন। মিস ফাং এখন বস জিয়াং এর সাথে মিটিং করছেন, কাউকে দেখা করবেন না। মানে কি? আগে জিয়াং ইয়ান আর জিয়াও সহকারী। বস জিয়াং এর প্রেমের সম্পর্ক লুকানোর জন্য সাহায্য করছিলেন? কি ভাবছ? এত রহস্যময় হাসি কেন? আমি একটু কফি বানাতে যাই, একটু অপেক্ষা করো। আমি ফাং আনানের পিছনে লাগব। আমার ক্যামেরা ব্যাগ একটু দেখে রাখো। এটা 200 mm ফোকাল লেন্থের লেন্স কেন? আমার বড লেন্সটা কোথায়? 200 mm শুট করতে পারলেই হলো। এই ইয়ান, আজ ফাং কোম্পানির শেয়ারের দাম 20% কমবে। এটাই শেনলিংকে আঘাত করা শাস্তি। এই ইয়ান, তুমি কি বলছো? সেই শেষ ঘটনার পর থেকে আমি আর শেংলিংকে দেখিনি। আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। ফ্যাং পরিবার কি দেউলিয়া হবে? পছন্দ তোমার হাতে। এই ইয়ান, কেন এত ঝাপসা? এই পোশাক
নিশ্চয় ফাং আন আন জিয়াং ইয়ানকে জড়িয়ে ধরেছে। ফাং আন আন, তোমার কি কোনো লজ্জাশ্রম নেই? লজ্জা শরম? একজন নারী শুধু বাড়ির জন্য তোমাকে বিয়ে করলে সেটাই কি লজ্জা শরমের কাজ? তুমি একজন অর্থলোভী নারী, অন্যের সমালোচনা করার কোনো অধিকার তোমার নেই। শীঘ্রই তোমার প্রিয় সেই নারী তোমার দীর্ঘদিন লুকানো জিয়াং গ্রুপের চেয়ারম্যানের পরিচয় ফাঁস করে দেবে। দেখি তখনও তুমি তাকে ভালোবাসো কিনা। বাহ, বর্তমানের শীর্ষ নারী তারকা জিয়াং গ্রুপের চেয়ারম্যানকে ধরতে এখন ড্রাইভারকেও ফ্লার্ট করছে। কোন সাংবাদপত্রের পাপারাজ্জি? কে তোমাকে পাঠিয়েছে? ওই সিকিউরিটি ভাই, রাগ করবেন না, শান্ত হন। চলো। শেংলিং। হ্যালো। বস জিয়াং। জানি, জিয়াং টিংকে জানাও। সে যেন কাপড় বদলে ফাং আন আনের শুটিং ইউনিটে যায়। তোমার এই কি দক্ষতা, ছবি এত ঝাপসা তুলেছ। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, যেহেতু আমি কিছুই তুলিনি। আমাকে কি ছেড়ে দিতে পারেন? আমার আর বস জিয়াং এর প্রেমের কিভাবে কিছুই নেই। ফাঙানান, চলে যাও। জিয়াং টিং, তুমি কি করছো? আমিও তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম, তুমি সাংবাদিক সেনকে ধরে রেখেছ কেন? ও, আমি বস জিয়াং এর প্রেমের ছবি তুলেছি। ছেড়ে দাও, আমরা যাই। তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তাকে কোথায় নিয়ে যাব সেটা তোমাকে বলতে হবে। ও, আমার আর বস জিয়াং এর ব্যাপারে ঈর্ষা করছে। জিয়াং টিং, তুমি কি উদ্ভট কথা বলো? তোমাদের আমার জন্য ঝগড়া করার দরকার নেই মিস ফাং। আসলে আমার আর বস জিয়াং এর কোনো সম্পর্ক নেই। বস জিয়াং, আমি এখন যাই। শেং সাংবাদিক। জিয়াং টিং, আমি আর ফাং আনান অমনটা নয় যেমনটা তুমি ভাবো। বস জিয়াং, আমি সব বুঝেছি, আমি জানি। আমাকে পাঠাতে হবে না, আমি নিজেই ফিরে যাচ্ছি। সে কি বুঝল? মিস্টার জিয়াং, বলি শুনুন। আমি বস জিয়াং এর বড় একটা গোপন কথা জেনেছি। কি গোপন কথা? বস জিয়াং আর ফাং আনান জুটি। আমাকে শেখ করে দাও, আখনি দেরি করো না। একটু আগের বাইরের কাজের কিছু ছবিতে লাগেছে। কোনো দুষ্টু লোক আমার ক্যামেরা ব্যাগ বদলে দিয়েছে, ফলে সব ছবি ঝাপসা হয়ে গেছে। ভাগ্য ভালো, আমার ভয়েস রেকর্ডার ছিল, সবই সত্যি। শুধু জানি না ব্যবহার করা যাবে কিনা। লু সুপারভাইজার, এই রেকর্ডিং ডেটা তো সহজেই বলা যায়। সিনথেটিক অডিও সাবধানে ব্যবহার করতে হবে। শেংলিং, তুমি কি সব কাজেই অকর্মা না? বাইরের কাজে অত সময় নষ্ট করেছ, গাড়ি ভাড়া দেব না। শেংলিং, কাজটা একটু সাবধান করে করো। আমি জানি তুমি কাণ্ড ঘটিয়েছ। যদি আমি প্রমাণ পাই, আমি নিশ্চিত তোমাকে হেইউ থেকে বের করে দেব। মনে হয় এখন হেইউ থেকে বের হওয়ার পালা তোমারই। দেখো, ফাং আন আন তোমার বিরুদ্ধে মামলা করেছে। শেংলিং, অফিসে এসো আখনি। এখন কি হয়েছে? তুমি বলছিলে সব ছবি মুছে ফেলা হয়েছে। এখন ফাং আনান আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের। আমাকে ফাং আনানের বডিগার্ডরা ধরে ফেলেছে, কিন্তু ছবি বস জিয়াং মুছেছেন। এখন ইন্টারনেটে হেইউ সংবাদপত্রের বিরুদ্ধে সব কালো পোস্ট। তোমার যাই করতে হয় করো, 12টার আগেই। আমার জন্য সব কালো পোস্ট রিপোর্ট করো। আমি একা? তুমি ভুল করেছ। পুরো পিআর ডিপার্টমেন্টকে কি তোমার জন্য ওভারটাইম করাতে চাও? কি দাঁড়িয়ে আয়, বেরিয়ে গিয়ে সমস্যা সমাধান করো আখনি। শেং সাংবাদিক এত পরিশ্রমী, শুক্রবারেও ওভারটাইম করছেন? হ্যাঁ, শেং সাংবাদিকের মতোই শুক্রবারেও ওভারটাইম। তবে আমি অফিসে ওভারটাইম করছি। শুধু জানি না শেং সাংবাদিক কোথায় ওভারটাইম করছেন। মিস্টার জিয়াং, আপনি কি কোনো পাবলিক রিলেশন, পাবলিক অপিনিয়ন, ওয়াটার আর্মি সম্পর্কে কাউকে চেনেন? চিন্তা করবেন না, খবর আমি দেখেছি। ধন্যবাদ মিস্টার জিয়াং। বাস জিয়াং, এবার আসলেই আনানের ভুল। আপনি বড় মানুষ, ছোট লোকের ভুল ভুলবেন না। ফ্যাং পরিবারকে ছেড়ে দিন। আমি আগেই ফ্যাং আনানকে সুযোগ দিয়েছিলাম, সে নিজেই সেটা মূল্য দিতে চায়নি। ফিরে গিয়ে আমি এই অবাধ্য মেয়েকে কঠোর শাসনে রাখব। তোমাদের দুজনের শেষবের বন্ধুত্বের কথা ভেবে তুমি ফ্যাং পরিবারকে ছেড়ে দাও। সে যখন নিজের স্বার্থের জন্য আমার স্ত্রীকে আঘাত করেছিল, তখন এত বছরের সম্পর্কের কথা ভাবেনি। বাস জিয়াং, বাস জিয়াং। ফ্যাং কাকু, তোমার এই ভিক্ষুকের মতো কান্নাকাটি আমি
দেখে দেখে ক্লান্ত। বাস জিয়াং, আমাদের দুটি পরিবারের বহু বছরের সম্পর্কের কথা ভেবে, আমার ওই বয়সের কথা ভেবে আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাদের ফ্যাং পরিবারকে ছেড়ে দাও। যে আমার জিয়াং পরিবারের লোকদের আঘাত করার সাহস করে, তার মূল্য দিতে প্রস্তুত থাকা উচিত। আজ না খেলে আমার মিটিং আছে। সেটা খুব বোরিং হবে। এটা তো শেংলিং এর ড্রাইভার স্বামী। সে এখানে কেন? আর ফ্যাং পরিবারের প্রেসিডেন্টের সাথে? বাস জিয়াং এর ছবি তুলো না, সাবধান, সে তোমাকে মামলা করবে। বস জিয়াং, তুমি বলছো সে? জিয়াং ইয়াং, জিয়াং পরিবারে তুমি ওকা ক্ষমতা চালাও না। আর বস জিয়াং আছেন। আমার দাদু তোমাকে আরো খারাপভাবে মারবে। সে বস জিয়াং। তাহলে তুমি আমার মিষ্টি। আমি তোমার মিথ্যে কথা বিশ্বাস করি না। কাজে মরে যাওয়া গরুর চেয়েও আমার কাজ বেশি। গরু তোমার মতো ডেডিকেটেড নয়। সে অন্তত খালি পেটে কাজ করে না। মিস্টার জিয়াং, আপনি এখানে? ভয় হচ্ছিল কাজে এত ব্যস্ত যে খাওয়া ভুলে যাবে। খাও, এখনো গরম আছে। ধন্যবাদ মিস্টার জিয়াং। মিস্টার জিয়াং খুব ভালো। এরপর আপনি যা বলবেন আমি তাই করব। সত্যি? সবকিছু করব। সবকিছু নয়তো? ভালো করে খাও, অযথা ভেবো না। এখন জনমত পুরোপুরি আমাদের দিকে। ফ্যান গ্রুপে ইতিমধ্যে বড় ফ্যানরা হে ইউ এর অফিসিয়াল ব্লগ হ্যাক করার পরামর্শ দিচ্ছে। খুব ভালো। এখনকার অনলাইন জনমত আমাদের অনুকূলে। খারাপ মন্তব্য থাকলে একটু দুর্বলতা দেখানোর কথা মনে রাখবেন। বাবা, আপনি কি করছেন? আপনি আইয়াং জিনের লোকেদের উপর হাত তোলার সাহস করলেন। আজ ফ্যাং কোম্পানির শেয়ারের দাম অনেক পড়ে গেছে, ব্যবসা বন্ধা। আপনি সেহিংলিংকে হয়রানি করেছেন। এখনই অনলাইনে গিয়ে আমার জন্য স্পষ্ট করে বলুন। বলুন আপনি গোপনে ছবি তোলার বিষয়টি একটি ভুল বোঝাবুঝি ছিল। বাবা, শেংলিং জিয়াংয়ান কে প্রলুব্ধ করেছে? আপনি তো জানেন, ফ্যাং কোম্পানির পিছনে আছে আইয়াং পরিবার। আইয়াং জিনের সাথে শত্রুতা করলে ধ্বংস হবে আমরা। সেনে এখনি তোমার ভক্তদের বলো, পোস্ট করা বন্ধ করো, শুনছো? শ্যাংলিং, আমি তোমাকে কখনোই ছাড়ব না। লিংলিং, কি হয়েছে? কাজে খুব ক্লান্ত, গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, তাই ডাকিনি। তাহলে দ্রুত ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি স্যুপ গরম করেছি, খেয়ে নিও। জানি। এই লোকটা সন্তান জন্মদানের স্যুপ খেয়েছে, কিছু হবে তো? কেন আবার গরম ও উত্তেজিত লাগছে? বোনের স্বামী বেশি করে খান। দিদি, আমিও দুধ খাব। বোনের স্বামীকে বেশি খেতে দিন, তার কোমরে ব্যথা, বেশি ক্যালসিয়াম দরকার। জেং সাহেব, আপনি ঠিক আছেন তো? আমাকে একটু ধরুন। আপনি বেশি করে পুষ্টি নিন। হ্যালো। সিংলিং, ফ্যাং অনলাইনে স্পষ্ট করে দিয়েছে আপনার গোপনে ছবি তোলার ব্যাপারটা, বলেছে এটি একটি ভুল বোঝাবুঝি। আজ ঠিক কাজ হবে না। ধন্যবাদ সুপারভাইজার। দিদি, আজ আমার অফিসে যাওয়ার দরকার নেই। ওইটা আমরা কি বাইরে গিয়ে উদযাপন করি, বাইরে খাওয়া দাওয়া করি? বাইরে খেতে কত দামি, বাড়িতেই খাওয়া যাবে। দিদি, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি জিএনজিএনের সাথে টেকে কাউটিস্টাক্স, ওকে? ইউ সংবাদপত্রের সাংবাদিক শেং বৃদ্ধকে মারধর করেছে। আমার পুত্রবধূ ও ছেলেকে আলাদা থাকতে প্ররোচিত দিচ্ছে। সবাই দেখুন। আপনি কি অর্থহীন কথা বলছেন? মা, দাদি আমাকে খাবার দেয় না আর বলে মা আমাকে চায় না। বাবাকে তালাক দেবে। এ কি ভাব দেখাচ্ছেন? আগে তো আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। তুমি তো এমন না। বড়দের ব্যাপারে বাচ্চাদের জড়ানো যায় না।
তোমরা তাকে খাবার দাওনি। তোমরা আমাকে জিয়াং কোম্পানির চাকরি হারিও, পুরো ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করেছ। এই হিসাব আমি এখনো তোমাদের সঙ্গে মেলেনি। তোমরা আমার মায়ের সমালোচনা করার সাহস করেছ। এটা আমার বাড়ি। তোমরা যদি এভাবে চলতে থাকো, তোমরা দুজনেই বের হয়ে যাও। জিয়াও জুয়ে, তোমার এই খালাকে দেখো, সেই তোমার বাবা মাকে আলাদা করিয়েছে। সে আমাদের 3 লাখ টাকা দেনা আছে, তোমার বাবার চাকরিও নষ্ট করেছে। মা, আমি খালাকে অপছন্দ করি, বাবার সঙ্গে আলাদা হতে চাই না। তুমি সম্পূর্ণ মিথ্যা বলছো। শোনো, এখনই টাকা দাও, নইলে আমরা প্রতিদিন তোমাদের দরজার সামনে বসবো, সবাইকে বলবো তোমরা দুজন কত নিষ্ঠুর। আমি আর সইতে পারছি না। আমি তোমাদের ঝৌ পরিবারের 1 পয়সাও দেনা নেই। তাকে শিখিয়েছ আমার সঙ্গে লিং এর সম্পর্ক নষ্ট করতে। তোমাদের দুজনকে বলছি, আর যদি লিং এর বিরুদ্ধে আসো, ইয়েসি অক্স, আমি ঝৌ রাঙের সঙ্গে তালাক দেব। আমি প্রথমবার আমার বোনকে এত দিয়ে দেখলাম। এত বছর ধরে তুমি এভাবেই এসেছো। তোমার আমার জন্য এত দুঃখ করার দরকার নেই। আমার বোন আমাকে সবসময় ভালোবাসে। জিয়াং ইয়ান, তুমি আমার সঙ্গে একটু বের হও। শেংলিং। জানাটি। হ্যাঁ, সত্যিই তুমি। তোমার বাবা মা আর কিংসাং একসাথে দুর্ঘটনা করে টাকা আকাশে পরিকল্পনা করেছিল, আর আমার স্বামীকে দুর্ঘটনার জায়গা জাল করতে বলেছিল। 3000 টাকা দেবার কথা ছিল, দেয়নি। আজ টাকা না দিলে যেতে দেব না। কোনো দুর্ঘটনা, কোনো বীমা। আমার বাবা মা কখনো বীমা করেনি। আমি জানতাম তুমি এভাবেই বলবে, ভাগ্যিস আমার রেকর্ডিং আছে। কাকা, শেংলিং এর বাবা মা রাজি হয়েছে। বিমার সুবিধাভোগী আমার নামে লিখে দাও দুর্ঘটনার সময়। তুমি একটু ভয়ঙ্করভাবে জাল করো, আমি তোমাকে পুরস্কার দেব। তোমার বাবা মা আমাদের দেবার কথা ছিল, এখন তারা মারা গেছে। কিন সাং মুখ ফিরিয়ে নিয়েছে। তো আমার বাবা মার দুর্ঘটনা, এটা কিম সমেরই কাজ। সে ইচ্ছে করে ইন্স্যুরেন্স প্রতারণা করেছে। তুমি অযথা কথা বলো না। এটা তোমার বাবা মা আর কিম সং এর মিলিত কাজ। চাচি, রেকর্ডিংটা আমাকে দাও। যা জানো সব বলো, আমি তোমাকে অনুরোধ করছি। আমি কিছুই জানি না। যা জানো সব খুলে বলো। তুমি কি করছো? আমি সব রেকর্ডিং মুছে দিয়েছি। কোনো হত্যা, ইন্স্যুরেন্স প্রতারণা। আমি জানি না। ঝাং চাচি। শেংলিং, কিছু হয়নি, আমার একটা উপায় আছে। শেংলিং, কিনসন 3 বছর আগে যৌন হয়রানির জন্য জেল খেটেছে। সম্প্রতি জুয়ার জন্য ধরা পড়ে আখনি ছাড়া পেয়েছে। তাদের কিম পরিবার এখনো আবেদন করছে আমাদের জিয়াং পরিবারের দাতব্য সাহায্যের জন্য। সত্যিই একটা পশু। আমি খুঁজে বের করেছি তোমার বাবা মায়ের গাড়ি দুর্ঘটনা, কিমসং এর পরিকল্পনা। সে এখন পুলিশে আত্মসমর্পণ করেছে। কিছু হয়নি, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। এত তাড়াতাড়ি অফিস? তোমার শরীর ঠিক আছে তো? চিন্তা করো না, আমার শরীর খুব ভালো। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি, তুমি কোন উপায়ে কিম সংকে আত্মসমর্পণ করালে? আমার বন্ধু কাজ করে, আমি তাকে খুঁজে বের করালাম। সেই দুর্ঘটনার রেকর্ড, তারপর সেই তথ্য নিয়ে কিমসং এর কাছে গেলাম। সে সঙ্গে সঙ্গে মাথা নত করল। জিয়াং স্যার, আপনাকে ধন্যবাদ। তুমি কি মনে করো আমার সবসময় তোমাকে কষ্ট দিতে হয়? আমি তোমার কষ্টে কখনো আপত্তি করি না। জিয়াং স্যার, সাবধানে যাও। শেংলিং, তুমি মরে যাও। তুমি আমার স্বামীকে ফাঁদে ফেলেছ আর তাকে জেলে পাঠিয়েছ। তুমি নরকে যাও। তুমি ঠিক আছো তো? ঠিক আছি। আমার বাবা মাকে মেরে ফেলেছে, আমি তোমাদের কাছে যাইনি। তোমরা নিজেরাই আমার দরজায় এসেছ। শেংলিং তোমার স্বামীকে ফাঁদে ফেলেছে আর তাকে জেলে পাঠিয়েছে। এমন নারী 1000 বার মরলেও কম। আপনি তাকে হত্যা করলেও আমি আপনার জন্য সমস্ত দায় নেব। আপনি শেংলিংকে এত ঘৃণা করেন কেন? কারণ সে আমার প্রিয় পুরুষটিকেও কেড়ে নিয়েছে। শেংলিং, তুমি মরো। কিমসংয়ের জেল যাওয়া তার প্রাপ্য শাস্তি। শেং সাংবাদিক বিবাহিত পুরুষকে প্রলুব্ধ করছেন। এত অহংকারী হয়ে আমি আসল স্ত্রীর জন্য সত্যিই দুঃখিত।
সেন জিয়া, এতে তোমার কি? জেনিয়ান, নিরাপত্তা বিভাগে যোগাযোগ করো। জেলেও যেতে হলেও আমি তোমাকেও মরতে টেনে নিয়ে যাব। এটা কি হলো? আবার কি ঘটেছে? লু সুপারভাইজার, শেংলিং বিবাহিত পুরুষকে প্রলুব্ধ করেছে। এখন আসল স্ত্রী এসে হাজির হয়েছে। লু সুপারভাইজার, আমাকে ব্যাখ্যা করতে দিন। শেংলিং, তুমি কিনসংকে প্রলুব্ধ করেছো। তোমার মন্দ মৃত্যু হোক। মিসেস সেং, যেহেতু আজ অমন পরিস্থিতি দেখা দিয়েছে, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি সরাসরি তার বিরুদ্ধে ফৌজদারি দায়বদ্ধতা নিন। আমি শুধু ফৌজদারি দায়বদ্ধতাই নেব না, আমি তাকে মামলাও করব। শেংলিং, তুমি সত্যিই লজ্জাহীন। তোমার বাবা মায়ের গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া উচিত ছিল, তারা তোমার কারণে মারা গেছে। দুর্ভাবনামূলক আঘাত, অন্যের সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা। 10 বছরের কম কারাদণ্ড, তুমি পালাতে পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অবশ্যই তোমাকে জেলের তলায় পৌঁছে দেব। তুমি বলো তো, মাত্র 2 সপ্তাহের মধ্যে দুজন লোক তোমার কারণে হেইউজে ঝামেলা করতে এসেছে, তুমি আদম কাজ করতে চাও কিনা? আমি অবশ্যই চাই। আমি আমার ব্যক্তিগত বিষয়গুলি সামলাব। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, কাজ করো না। বস জিয়াং, আজ কিনসনিয়ার স্ত্রী লিমেই হেইউজে সংবাদপত্রে ঝামেলা করতে গিয়েছিল, ম্যাডামের সাথে শারীরিক সংঘর্ষ হয়েছিল। একজন আইনজীবী খুঁজে তাকে মামলা করো, যে আমার লোককে স্পর্শ করে তাকে মূল্য দিতে হবে। মিস্টার জিয়াং, লিংলিং, তোমার কি হয়েছে? কোথাও অসুস্থতা লাগছে? না। মিস্টার জিয়াং, তোমার মন খারাপ? তুমি মদ পান করছো কেন? না, আজ লিমেই তোমাকে মারেছে, ব্যথা লাগছে? কিছু হয়নি, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। ভবিষ্যতে আমি কখনই তোমাকে এমন কিছু ঘটতে দেব না। জিয়ামিয়ান, আমি ভাজা ডিম খেতে চাই। জিয়াং ইয়ান, আয়ান, তুমি আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও না। আরও একবার বলো। আয়ান, ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বানিয়ে দিচ্ছি। শেংলিং, আমি সত্যিই জানি না তুমি কি নিচু স্তরের কৌশল ব্যবহার করেছো। ফাং আন আনকে সক্রিয়ভাবে তোমার সাক্ষাৎকার নিতে বাধ্য করেছো। ফাং আন আন সক্রিয়ভাবে আমাকে সাক্ষাৎকারের জন্য বেছে নিয়েছে। তাহলে আমি কি হচ্ছি না? সাক্ষাৎকার দিতে রাজি করালেন। তুমি ভান করছো, স্পষ্টতই শরীর ব্যবহার করে সাক্ষাৎকার পেয়েছো। আশ্চর্য হওয়ার ভান করছো, সত্যিই নিচু স্তরের। সেন সাংবাদিক, কথা বলার সময় আমার মতো প্রমাণ থাকতে হবে, নইলে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। শেংলিং, তোমার এই সাক্ষাৎকারটি সফলভাবে সম্পন্ন হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। জেঠু, শেংলিং, তুমি এখানে কাজ করছো কিভাবে? তুমি আমাকে পুরো শিল্প থেকে নিষিদ্ধ করেছ, আমি এখানে কাজ না করলে। কোথায় কাজ করব? এই বোতলের মদ 10 লক্ষ টাকা মূল্যের, তুমি আমার মদ উল্টে দিও। শিগগিরই আমাকে ক্ষতিপূরণ দাও। জেঠু, তোমার এই মতটি সর্বোচ্চ আমার অর্ধেক দায়িত্বে ধরা যাক। তুমি নিজেই সামনের দিকে তাকাওনি। তুমি দায়িত্ব এড়ানোর সাহস করো। শাস্তির যোগ্য আমি অহুরাং। পাগল হয়েও নাকি? দামি মদ তুমি উল্টে দিও। সে এইমাত্র আমাকে ধাক্কা দিয়েছে, তাই মত উল্টে গেছে। আমার সাথে কোনো সম্পর্ক নেই সুপার, কোথা থেকে এত গরিবের মতো দেখোয়। এভাবে পোশাক পরে এখানে আসার সাহস করছ, আমি তোমাকে বলছি। আজ রাতে তুমি টাকা না দিলে এই দরজা দিয়ে বের হওয়ার চিন্তা করো না। এটা কি আমার রুমের অর্ডার করা মদ নয়? ফাং অভিনেত্রী, সত্যিই দুঃখিত। নতুন ওয়েটার, সে অদক্ষভাবে মদ উল্টে দিয়েছে। আমি এখনই তোমাকে একটি নতুন বোতল নিয়ে আসছি। শেং সাংবাদিক, তুমি এখনো বাথরুমে পরিষ্কার করতে যাওনি কেন? কি দাঁড়িয়ে শিগগিরই মদ নিয়ে এসো। না, তুমি মানুষকে ধাক্কা দিচ্ছ কেন? জেঠু, তুমি ঠিক আছো তো? জিয়ামিয়ান, আমার ভয় হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে যেতে পারবো না। তুমি একটু পরে আমাকে নিতে এসো। আমার আরেকটি ট্রাফিক লাইট বাকি, তারপরে তোমার কাছে পৌঁছো। তুমি আগে ব্যস্ত থাকো, আমার জন্য চিন্তা করো না। ঠিক আছে। ঝুরাং, তুমি কি করতে চাও? তুমি বাঁচতে চাও না, আমার মানুষকে তুমি স্পর্শ করার সাহস করেছ। বাড়ি হেঁটে যাচ্ছি। ভাইজা, কাল আমার টাকা আসবে, আমি একজন ফ্র্যাঙ্কেনের নামের টাকার সাথে কাজ করছি। টাকা পেলেই আপনাদের দিয়ে দেব। আমাকে কি বোকা পেয়েছ?
হ্যালো, লিং লিং তোমার জামাইকে মেরে ফেলেছে, এখন হাসপাতালে চিকিৎসা চলছে। লিং লিং তোমার কাছে টাকা আছে? ডাক্তার বলেছেন জোরাং এর রক্তকরণ হচ্ছে, অপারেশন লাগবে, খরচ 10 লাখ। দিদি ওই, আমি তোমাকে একটা কথা বলবো জামাই সম্পর্কে। জামাই সত্যিই বদলে গেছে, এখন আর আমাকে মারে না, প্রতি মাসে আমাকে 500 টাকা দেয়। শাওকিউ এর পড়াশোনাতেও সাহায্য করে। শাওশিউ বাবার ছাড়া থাকতে পারবে না। দিদি আমি লিং লিং, জোরাং সত্যিই ভুল বুঝতে পেরেছে, তুমি আমার জন্য একটু সাহায্য করো। দিদি আমি বাঁচাব, টাকার ব্যবস্থা করব, আমি বাঁচাব, ঠিক আছে? এন আমি মেনে নিতে পারছি না। কি করব? দিদিকে সত্যি কথা বলে দিই। দিদি আমার জন্য অনেক কষ্ট করেছে। জামাইকে বাঁচানো উচিত, তুমি এত আস্তে আস্তে করছো কেন? আমরা জৌ পরিবার তোমার এত ভালো করেছি। টাকা আমাদের, বাঁচাব কিনা আমরা বলবো। টাকা আছে তবু বাঁচাবে না? আমার ছেলেকে মারতে চাও? জোরাং এর যদি কিছু হয় তোমাদের ছাড়বো না, তোমরা ঝগড়া বন্ধ করো। প্রথমে মানুষ বাঁচানো গুরুত্বপূর্ণ, বোন আমি তোমাকে অনুরোধ করছি। টাকা আমার, শেংলিং এর না। সময় পার হলে আমি মামলা করব। তুমি ফ্যাঙ্গানান এর সাক্ষাৎকারের প্রশ্নগুলো আমার কাছে যাচাইয়ের জন্য দাও। আমি এখন শুটিং দলের সাক্ষাৎকারের প্রশ্ন। লু সুপারভাইজার যাচাই করেন, তুমি নও। ফাং মিস, আমি হিয়োই পত্রিকার সাংবাদিক সেনসিয়া। আমি শেংলিং এর চেয়ে বেশি দক্ষ, আমার লেখাও তার চেয়ে ভালো। ফাং মিস, কি বিবেচনা করবেন অন্য সাংবাদিক নেওয়ার? আমার সাক্ষাৎকার নেবেন শুধু শেংলিং। তুমি লু সুপারভাইজারকে দিলেও শেষে আমার হাতেই আসবে, সোজা আমার কাছেই দিলেই ভালো হতো। বস্তাচি। লু সুপারভাইজার। শেংলিং সাধারণত শিল্পীদের সাক্ষাৎকার নেয় না, বরং আউটলাইনটা আমাকে প্রাথমিক পর্যালোচনার জন্য দিন, তারপর আমি আপনাকে চূড়ান্ত পর্যালোচনার জন্য দেব। সেনজিয়া, শেংলিং ফাং আনানের নির্দিষ্ট সাংবাদিক সাক্ষাৎকার নেবে, কেউ বদলাতে পারবে না ওই আউটলাইনটা। আমি পর্যালোচনা করব। দুঃখিত, সেন সিনিয়র সাংবাদিক। ফাং আনানের সাক্ষাৎকারের সাংবাদিক হিসেবে আমাকে বেছে নেওয়া হয়েছে, আপনাকে নয়। তাহলে শেং সাংবাদিককে অভিনন্দন জানাতেই হয়। জানি না শেং সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আছে কিনা, আর প্রতিবেদন প্রকাশের সুযোগ আছে কিনা। এই ব্রেক কেন কাজ করছে না? ভাই কি ডাক্তার বলেছেন ভাইজির কোনো অভ্যন্তরীণ আঘাত নেই, শুধু মৃদু মস্তিষ্ক কম্পন, তেমন কিছু হয়নি। কিন্তু ভাইজির গাড়ির ব্রেক কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে। কারা করেছে খুঁজে বের করা গেছে, একজন সেনজিয়া নামের সাংবাদিক। ভাইজির সহকর্মী গাড়ি প্রস্তুত করে হিজুইউ পত্রিকায় যাও। জুনিয়র সহকারী জিয়াও, আজ আপনার জিইউতে আসার সময় হলো কিভাবে? সেনজিয়াকে ডেকে নিয়ে এসো। সেনজিয়া, একটু বাইরে আসো। জুনিয়র সহকারী জিয়াও, বস জিয়াং কি আমাকে সাক্ষাৎকার নিতে চাইছেন? তুমি ইচ্ছাকৃতভাবে ব্রেক নষ্ট করেছো, যার ফলে শেংলিং গাড়ি চালাচ্ছিল। বস জিয়াং এর গাড়ির দিকে ধাক্কা দিন। এখন বস জিয়াং তোমার দায়িত্ব চাইছেন। জুনিয়র সহকারী জিয়াও, এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ওই শেংলিং তার গাড়ি চালানোর দক্ষতা অন্যদের চেয়ে কম, বস জিয়াং এর গাড়ির সাথে ধাক্কা লেগেছে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ভেবেছ নিরাপত্তাকর্মীকে টাকা দিয়ে ডেটা ডিলিট করালেই সব ঠিক হয়ে যাবে? জুনিয়র সহকারী জিয়াও, শুনুন, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সেনজিয়ার মতো সাংবাদিক, পুরো পেশারি কলঙ্ক, লু সুপারভাইজার। তুমি একজন নিচু স্তরের ড্রাইভার, আমার সমালোচনা করার তোমার কি অধিকার আছে? বাজে লোক, তুমি কার সাথে কথা বলছো ভেবেছ? জুনিয়র সহকারী জিয়াও, রাগমান, এখন থেকে আমি তাকে বরখাস্ত করছি। আজ থেকে সেনজিয়ার আর জিজুর কোনো সম্পর্ক নেই। লুটং, আমি তোমার সাথে 3 বছর কাটিয়েছি, তুমি আমার সাথে এভাবে করলে? চুপ কর, তাড়াতাড়ি চলে যাও। শেংলিং, আমার গাড়ির ব্রেক নষ্ট করে তোমাকে দুর্ঘটনায় ফেলার কথা ছিল না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল বুঝতে পেরেছি, তাই তুমি ব্রেক নষ্ট করেছিলে। শেন জিয়া, তুমি পাগল হয়ে গেছো।
শ্যাংলিং, আমি জেলে যেতে পারবো না। তুমি বস জিয়াং এর সাথে বেশি পরিচিত। তুমি আমার হয়ে অনুরোধ করো, সে যেন আমার বিরুদ্ধে মামলা না করে। লিং লিং, কোথাও অস্বস্তি লাগছে। সে তোমাকে কষ্ট দিচ্ছে। শ্যাংলিং, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি চাও আমি কি করি? তুমি মোটেও ক্ষমা চাইছো না, শুধু ভয় পেয়ে আছ। জিয়াং ইয়ান, আমি তাকে দেখতে চাই না। চলো। শেন জিয়া শুধু একটি সাক্ষাৎকারের জন্য মানুষের জীবনও পাত্তা দেয়নি। শেং সাংবাদিক, শরীর কেমন লাগছে? মিস ফাং, আমি ঠিক আছি। মিস ফাং এর যত্নের জন্য ধন্যবাদ। তুমি আমার প্রথম সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক। নিশ্চয়ই তোমার যত্ন নেব। ভাবিনি ফাং আনান এরকম আন্তর্জাতিক তারকা হয়েও এত বন্ধুত্বপূর্ণ হতে পারেন। গতবার বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু কে সেটা বলিনি। মিস ফাং, গতবার তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ড বস জিয়াং। হ্যাঁ, বস জিয়াংই। জিয়াং টিং নয়, বরং কি? তুমি এখানে কেন? আমি এখানে আছি, তোমার কি? এটা জিজাং হাসপাতাল, আমার কি হবে না? আইয়ান, আমরা দুজন এখানে দাঁড়িয়ে যদি ঝগড়া দেখছি, এটা ঠিক না। বাইরে যাই। তুমি অন্ধ নাকি? আমাকে ছেড়ে দাও। আমাকে একটু ছবি তুলতে দাও। লোকটা কোথায়? এবার ছবি তুলতে পারিনি, পরের বার নিশ্চয় পারবো। লিং লিং, তুমি রোগীর পোশাক পরেছ কেন? কোথায় অসুস্থ? দিদি, আমি ঠিক আছি। ঠিক আছো তো? রোগীর পোশাক কেন? বলো দিদিকে, কোথায় সমস্যা? দিদি, লিং লিং এর শুধু একটি ছোটখাটো গাড়ি দুর্ঘটনা হয়েছে, অন্য কোনো আঘাত নেই। শুধু হালকা মাথা ঘোরা, দুদিন বিশ্রামে ভালো হয়ে যাবে। শেং লিং, গতবারে জেলে খাবার কম পড়ে গিয়েছিল নাকি? এটা আমার পারিবারিক ব্যাপার, তোমার মতো বাইরের লোকের কি? মা, ব্যাপারটা কি? এটা তোমার পালন করা ভালো বোন। আমাদের বাড়িতে বিনামূল্যে খাওয়া দাওয়া করে এখনো। নিলিং গ্রেভে বিরোধী। আমাদের উচিত নয় তার কাছ থেকে আবার টাকা চাওয়া। আমি টাকার কথা বলছি না, সে লোক নিয়েছে, তোমার স্বামীকে হাসপাতালে ভর্তি করেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি? জিয়াং ইয়ান, তুমি ঠিক আছো? ভালো, তুমি আহত হবনি তো? তুমি পাগল, মানুষ মারলে জেল হয় জানো? জেল? জেল হওয়া উচিত তোমাদের দুজনের। জুরাং বলছে আমি মানুষ মারেছি, তাই না? ঠিক আছে, আজ আমরা হিসাব সেরে ফেলব। জুরাং, তুমি কি এখনো মানুষ? তুমি আমাকে মানুষ মারার জন্য মিথ্যা অপবাদ দিলে। তুমি আমার ছেলেকে মারলে, আর তুমি এত দাম্ভিক? মা, দ্রুত পুলিশ ডাকো, তাদের দুজনকেই ধরো। জুরাং, গত রাতে বাড়িতে তুমি আমাকে যৌন হয়রানি করতে চেয়েছিলে। তোমার নিজেরই লজ্জা নেই, যদি না আমার বোনের জন্য। আমি তোমাকে বাঁচাতাম না। তোমার প্রমাণ আছে? প্রমাণ নেই? তাহলে আমি তোমাকে মানহানির মামলা করব। তুমি শুধু কাজটা ঠিক মতো করো। মনিটরিং রুম আমি কিনে নিয়েছি। করিডোর এবং প্রাইভেট রুমের ভিডিও পরিষ্কার করা হবে। আমার প্রমাণ আছে, এইটা তোমার যৌন হয়রানি চেষ্টার প্রমাণ। ঝুরাং, তুমি পশু। তুমি লিংলিং এর সাথে এভাবে করতে পারো? নিশ্চয়ই তুমি এই খারাপ মহিলা। কিছু কৌশল ব্যবহার করেছো, আমার ছেলেকে প্রলুব্ধ করেছো। এবার স্পষ্ট চেষ্টা করি। এটা সম্ভব নেই, সব মুছে ফেলা হয়নি। কে তু জিজাও জুজের পরিবার? এটা তু জিজাও জুজের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। তার মারাত্মক রোগশূন্যতা আছে এবং আমাদের নার্স তার বাহুতে সূচের চিহ্ন পেয়েছে। সন্দেহ করছি তোমরা শিশুকে নিয়ে। অনেক খুশি আছি। তোমরা কি এখনো মানুষ? তোমরা শিশুর উপর খারাপ চিন্তা করেছো। যদি না তোমরা ঝু রাঙের কাজ হারাতো, সে জুয়া খেলে ঋণ করত। সব তোমরা তাকে নষ্ট করেছো। শুধু একটু রক্ত নেওয়া অত বড় ব্যাপার কেন? তুমি মানুষ নও। জিজ্ঞাসা করছি কে পুলিশ ডেকেছে? পুলিশ বিভাগের লোকেরা শীঘ্রই আসবে। তোমাদের তদন্তে সহযোগিতা করতে হবে। তাদের দুজনকে ধরো। পুরুষটি যৌন হয়রানি চেষ্টা করেছে, বয়স্কটি অবৈধ রক্ত বিক্রি করেছে। তাদের দুজনকে ধরো। শেংমিন, জিজাও জুজের বাবা ছাড়া চলবে না। তোমার আগের অভিজ্ঞতা মনে করো। শেংমিন, ঝুরাং, আমি তোমার সাথে তালাক চাই। জানি না তালাক হলে বাড়িটা আমার হবে কিনা। দিদি, আমি তোমার জন্য ভালো উকিল খুঁজে জিজ্ঞেস করব। জোরাং এর মতো বদমাস তাকে খালি হাতে বের করে দিতে হবে। কোম্পানির আইন বিভাগে যোগাযোগ কর। ঝৌরাংকে খালি হাতে বের করে দাও। আচ্ছা, আর এত চিন্তা করো না। আমি শুধু লেখার ফরম্যাট ঠিক করছি। বাইরে কাজে যাব না, নিশ্চিত। অসুস্থ লাগলে সাথে সাথে ফোন করো। বাই।
ড্রাইভার, মেহুজা ভিলেজ যাব। লিংলিংকে ফ্যানরা জানাল ফাং আনান আজ অংশ নেবে জিয়াং পরিবারের বার্ষিক অনুষ্ঠানে। আর শোনা যায় বড় ছোট বস জিয়াং দুজনেই থাকবেন। তাদের ছবি তুলতে পারলে রিপোর্টার ডিপার্টমেন্টে ফেরা তো দূরের কথা, লু সুপারভাইজারের পথটাই তোমার হবে। আমি সুযোগ খুঁজছি, জিয়াং ইয়ানকে আমাকে নিয়ে যেতে বলবো। এবার ফাং আনানের প্রেমের ছবি তুলবেই। জিয়াং পরিবারের আশলনকল প্রেসিডেন্টের রহস্য ফাঁস করব। কোথায় ফাং আনান? বস জিয়াংও দেখা যাচ্ছে না। দাদা, সব ঠিকঠাক করা হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম, জিয়াং ইয়ানও বার্ষিক অনুষ্ঠানে আসবে। সে যদি আমাকে দেখে ফেলে তাহলে মুশকিল। শেংলিং এখন কাজ শেষ করেছে কিনা জানি না। এখানে সিগন্যাল খারাপ, বাইরে গিয়ে ফোন করো না। বস জিয়াং, মিস ফাং এসেছেন। সে এখানে কেন? আমি বলেছিলাম ফাং পরিবারের কাউকেই ঢুকতে দেয়া যাবে না। মিস ফাং বস জিয়াংকে ফোন করেছিলেন, তাই। এই মেয়েটার সত্যিই লজ্জাশ্রম নেই। জিয়াং ইয়ানের কথা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখনই তো বলা হলো ফাং আনান এসেছে। আমি মাস্ক পরেনি। জিয়াং ইয়ান হয়তো আমাকে চিনতে পারবে না। শেংলিং, তুমি এখানে? ওইটা আয়ান? শেংলিং, কি কাকতালীয়! হাবি শেং সাংবাদিক, তুমি কিভাবে ভিতরে এলো? তাকে আমি বিশেষভাবে এক্সক্লুসিভ সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানিয়েছি। হ্যাঁ, ফ্যাং মিস আমাকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে তোমার এই পোশাক? তার পোশাক নোংরা হয়ে গেছে। আমি কোনো অতিরিক্ত পোশাক আনিনি, শুধু একজন কর্মীর পোশাক তাকে পরতে দিয়েছি। হ্যাঁ, ঠিক তাই হয়েছে। ভাবিনি ফ্যাং আনান এত ভালো মানুষ হবেন। তাহলে আমি অবশ্যই মনোযোগ দিয়ে সাক্ষাৎকার নেব। আজই আমি শেংলিং এর আসল পরিচয় সবাইকে জানিয়ে দেব। তুমি তো বলেছিলে আজ কোনো ফিল্ড ওয়ার্ক নেই। এটা তো আমার প্রথম চীনা সাক্ষাৎকার। শেং সাংবাদিক অবশ্যই বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এসব কি হচ্ছে? ফ্যাং আনান, আজ জিয়াং পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী। তোমার সাক্ষাৎকারের জন্য নিজের ব্যক্তিগত সময় বরাদ্দ রাখো। কিভাবে বস জিয়াং এবং ফ্যাং মিস এতদিন ধরে বিবাদ করছেন, এখনো মিটমাট হয়নি? জিজাং ইয়ান তাকে নিয়ে গিয়ে পোশাক বদল করাও। আইজান, রাগ করো না, আমি ইচ্ছা করে তোমাকে ঠকাইনি। শেংলিং, তোমার শরীর এখনো ভালো হয়নি। রাগ করেন না, ঠিক আছে। তাহলে তোমার উপর নির্ভর করছে, আমার রাগ এখনো কমেনি। তাহলে আমি আমাদের জিয়াং স্যারকে আরেকটু খুশি করব। আমাকে জিয়াং দাদা আমন্ত্রণ জানিয়েছেন। তোমার আমার উপর বকাবকি করার অধিকার নেই। কি কৌশলে দাদাকে বোকা বানিয়েছ তা তোমারই জানা। আর না গেলে সিকিউরিটি ডাকবো। এই বিশৃঙ্খলা মনে হচ্ছে সামলাতে পারছি না। দেখেছ তো, আমার ভাই আর ভাবি খুব ভালোবাসেন। তোমার নোংরা কৌশলগুলো থামাও। আমরা আবার কোনো ছাচাতুরি দেখতে পেলে ফ্যাং পরিবারের দেউলিজা হো যায় প্রথম ধাপ। ব্লোভি, জানলে তোমরা তাকে ঠকিয়েছ, তখনও কি ভালোবাসবেন? এত লজ্জাজনক। এখন কি করা যায়? ভবিষ্যতে আমি কিভাবে মুখ দেখাব ফ্যাং মিস এবং বস জিয়াংয়ের সামনে? লজ্জা কমানোর আমার একটা উপায় আছে। কি উপায়? কয়েকবার চুমু খেলেই লজ্জা চলে যাবে। হ্যালো, তুমি কি বড় ও ছোট বস জিয়াংয়ের ছবি তুলেছ? কিভাবে এই ব্যাপারটা ভুলে গেছি। আমার সাথে খুবই বিব্রতকর একটা ঘটনা ঘটেছে। যতই বিব্রতকর হোক, সাংবাদিক বিভাগে ফিরে যাওয়াটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি নিশ্চয়ই আগামীকাল ছবি তুলব।
এত বড় আয়োজনের বার্ষিকী উৎসব। বড় ও ছোট বস জিয়াং দুজনই এখানে থাকবেন। জিয়াং টিং এর পিছনে যে লোকটা, নিশ্চয়ই বস জিয়াং। আমার জুতো ময়লা দেখতে পাচ্ছ না? দ্রুত এসে পরিষ্কার করো। আবার এমন ঘটনা ঘটলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। আনান দিদি, বস জিয়াং এর হট স্প্রিং রুম বুকিং পাওয়া গেছে। তোমার জন্য সাঁতারের পোশাক প্রস্তুত করব। অবশ্যই দরকার। ভাবিনি এই ফাং আনান এমন হবে। সামনে একরকম, পিছনে আরেক রকম। বিপদ। দুঃখিত, আমি ভুল বুঝেছি। আমি সত্যিই ভয় পাচ্ছি তোমার কিছু হয়ে যাবে। হোটেল খুব নিরাপদ, কিছু হবে না। আমি আগে হাত ধুয়ে আসি। হ্যালো দাদা, তুমি কখন ভাবিকে সব কথা বলবে? ফাং আনান আমাকে পাগল করে দিচ্ছে। আমি তাকে রিসোর্ট থেকে বের করে দিলাম, সে দাদুর কাছে গেছে, ফলে আমাকে বোকা শুনতে হয়েছে। শেংলিং এর ব্যাপারে আমি সুযোগ পেলে ব্যাখ্যা করব, আর দাদুর ক্ষেত্রে আমি পরে তাকে বলবো। শেংলিং, একটা কথা তোমাকে বলতে চাই। কি কথা বলো? আসলে আমি হ্যালো, আমি তো বাইরে কাজে এসেছি, আবার রিপোর্ট এডিট করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি, আমি রিপোর্ট এডিট করে তোমাকে পাঠিয়ে দেব। তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছিলে? কিছু না, তুমি আগে রিপোর্ট এডিট করো, ফিরে গিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি বাইরে ঘুরে আসি, তোমাকে বিরক্ত করব না। যখন আমি বড় ও ছোট বস জিয়াং এর ছবি তুলব, তখন এই সুপারভাইজারকে চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু ফাং আনান বলছিল বস জিয়াং হট স্প্রিং রুমে যাচ্ছেন। যেহেতু বড় ও ছোট বস জিয়াং এর ছবি তুলতে পারছি না, তাহলে ফাং আনানের প্রেমের গল্পটা লু সুপারভাইজারকে দেখালেও মন্দ না। ফাং আনানও আসবে বলে তো শুনেছিলাম, কিন্তু শুধু বস জিয়াং একাই কেন? শেংলিং, তুমি এখানে কি করছো? জিয়াং জিয়াং, সে এখানে অবশ্যই গোপনে ছবি তুলতে এসেছে। আজকালের সাংবাদিকরা শিরোনাম হওয়ার জন্য সব করতে পারে, এমন নিচু পন্থা চিন্তাও করতে পারে। তুমি এখানে কি করছো? এটা বস জিয়াং এর বুক করা স্পা রুম, তিনি অবশ্যই এখানে থাকবেন। তোমার কথার মানে কি? দাদা, শোনো, আনান যে কথা বলল সত্যিই ভয়ানক। প্রায় মনে হচ্ছিল তুমি জিয়াং পরিবারের পেছনের অন্য বস জিয়াং। শেংলিং, আসলে আমি ভালোই হয়েছে বস জিয়াং এসেছেন। ভাবো তো, যদি জানতাম আমি তোমাকে ভুল বুঝেছি, আমি ভেঙে পড়তাম। আমি সবচেয়ে অপছন্দ করি ধোঁকাবাজি। হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছিলে? ও কিছু না, তুমি আগে নিবন্ধটা ঠিক করে নাও। বস জিয়াং এর ছবি তুলেছ? বস জিয়াং, আমি তো ফাং আনানেরও ছবি তুলতে পারিনি। আমি তো সন্দেহ করছি এই জিয়াং পরিবারের আসল সিও খবরটা সত্যি কি না, না হলে কিভাবে সম্ভব? এখনো কেউ ছবি তুলতে পারেনি। অবশ্যই সত্যি। জিয়াং টিং এর বাবা সেই সময় নিজের অবৈধ সন্তানকে রক্ষা করতে গিয়েই সাংবাদিকদের তাড়া খেয়েছিলেন। দুর্ঘটনা ঘটে জিয়াং পরিবার পরে তাড়া করা সাংবাদিকদের দায়ী করেছিল, সব ছবিও নষ্ট করেছিল। কিন্তু এত লোক ছবি তুলতে পারেনি, এটাই প্রমাণ করে এটা মিথ্যা খবর। খুব ভালো লুকিয়েছিল বলেই ধরা পড়েনি। তোমার স্বামী জিয়াং পরিবারে কাজ করে না? তাকে জিজ্ঞেস করো। সে তো শুধু একজন ড্রাইভার, গোপনীয়তা চুক্তিও সই করেছে। বলবে না তো? আজ থেকে জিয়াং পরিবার সংক্রান্ত কোনো খবর প্রকাশ করা যাবে না। হেইউ জিয়াং পরিবারের অধীনস্থ। আমাদের সংবাদপত্র জিয়াং পরিবার কিনে নিয়েছে। আমি ভাবছিলাম আমি জিয়াং পরিবারের বস জিয়াং এর প্রেমের খবর পেয়েছি বলে, নাকি জিয়াং পরিবারের আসলনকল সিও রহস্যের কারণে। কারণ যাই হোক, শেং সাংবাদিক কষ্ট থেকে মুক্তি পেয়েছে বলে অভিনন্দন। আর বেতনও বেড়েছে। তবে আমি এখনো জানতে চাই এই জিয়াং পরিবারের আসলনকল প্রেসিডেন্টের রহস্য সত্যি সত্যি কিনা। বোন, নতুন জীবন পাওয়ার শুভেচ্ছা। কষ্টের জীবন থেকে বেরিয়ে এসেছো, ধন্যবাদ। আজ এত খুশি, আমি তোমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছি। তাহলে আমি গু বা রো খাব। শেংলিং, আমরা তো একই পরিবার। তুমি ঝৌরাংকে ক্ষমা করে দাও, আমরা গাড়ি বাড়ি কিছুই চাই না। তুমি একটি ক্ষমাপত্র লিখে দাও, হবে? ঝৌরাং জেলে যাওয়া তার প্রাপ্য শাস্তি।
শেংলিং আমাদের ঝৌ পরিবারের এত বছর তোমার দেখাশোনা করার কথা ভেবে তুমি তাকে ক্ষমা করো। দেখাশোনা? এত বছর তোমরা আমাদের রক্তমাংস চুষে খেয়েছো, এখন আবার দেখাশোনার কথা বলছো? দুঃখিত, আমাদের ঝৌ পরিবার তোমাদের কাছে অপরাধী। তোমরা দুই বোন তাকে ক্ষমা করো। একজন তাকে যৌন হয়রানির মামলা করেছো, অন্যজন গৃহ নির্যাতনের। তার পুরো জীবনটা জেলেই শেষ হয়ে যাবে। আমাদের ক্ষমা করার অধিকার আছে, কিন্তু তা কখনোই তার মতো মানুষের জন্য প্রযোজ্য নয়। যেহেতু তোমরা কেউই তাকে ছাড়বে না, তাহলে সবাই মরব। শেংলিং, লিং লিং, শেংলিং। লিং লিং ঠিক ভালো জীবন পেয়েছে। শেংলিং এর পরিবারে কি আছেন? আমি আছি। এটা শেংলিং এর মেডিকেল রিপোর্ট। মাথায় রক্ত জমাট নেই, তবে আরো কিছুদিন হাসপাতালে রাখতে হবে। আর রোগী গর্ভবতী, আপনাদের ভালোভাবে যত্ন নিতে হবে। লিং লিং, আমাদের নিজের সন্তান আসছে। লিং লিং, জেগেছে। দিদি, তোমার কিছু হয়েছে? চিন্তা করো না, দিদির কিছু হয়নি। আয়ান, আমার কিছু হয়নি। সত্যিই দারুণ নাটক। এবার জানি না শেংলিং বাঁচবে কিনা। এটা একটি গোপনীয়তা চুক্তি। তুমি শুধু আমার কথা মতো করো। আমি নিশ্চিত করছি ঝৌরাং জেলে কোনো অত্যাচার পাবে না, ঠিক আছে? অভাগী মেয়ে, শুধু তোমার একগুয়েমির কারণে আমাদের ফাং পরিবার দেউলিয়া হয়ে গেছে। এটা কিভাবে হলো? আমি জিয়াং দাদুকে ব্যাখ্যা করব। এই কয়েকদিন তুমি কোথাও যেও না। আরও লজ্জা পেতে চাও? তুমি শুধু বাড়িতে বসে থাকো। বাবা, এসবই সেই শেংলিং নামের মেয়েটার দোষ। তুমি আমাকে কেন বাড়িতে তালা বন্ধ করে রেখেছ? বাবা, আমাকে জিয়াং দাদুকে ব্যাখ্যা করতে দাও, ঠিক আছে? তারা সবাই সেই শেংলিং নামের দুষ্ট মেয়েটার দ্বারা প্রতারিত হয়েছে। ফেং ঘেনেন। জিয়াং ঝ্যাংটিং, তুমি এখানে কেন এসো? তোমাদের ফ্যাং পরিবার ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে। তোমরা আমাদের আইহ্যাং পরিবারের কাছেই কয়েক কোটি টাকা ঋণী। ওই বাড়িটি ইতিমধ্যে আমাদের আইশেং পরিবারের কাছে বন্ধক দেওয়া হয়েছে। আর তোমরা এখান থেকে বের হয়ে যাও। জানি না শিশুটি পরে আয়ানের মতো হবে নাকি আমার মতো হবে। আয়ান ছেলে পছন্দ করে নাকি মেয়ে পছন্দ করে, এটা আমি এখনো কখনো জিজ্ঞাসা করিনি। ঘুম থেকে উঠে মাথা এখনো ব্যথা করছে। আয়ান, তুমি ছেলে পছন্দ কর নাকি মেয়ে পছন্দ কর? দুইটাই পছন্দ। ভাবিনি শেংলিং গর্ভবতী হয়ে গেছে। আগামীকালের সূর্য দেখার সুযোগ পাবে না। শ্যাং সাংবাদিকের স্বাস্থ্য কি ভালো হয়েছে? ফেং মিস, তুমি কিভাবে জানলে আমি হাসপাতালে আছি? তোমার উপর হামলার খবর সংবাদে এসেছে। আমি অবশ্যই জানব। আর আমার সাক্ষাৎকার আমি এখনো করিনি। আমাকে অবশ্যই তোমার স্বাস্থ্যের বিষয়ে ভালোভাবে যত্ন নিতে হবে। ফেং মিস, দুঃখিত, এখন হেউ ইতিমধ্যেই জয়েং পরিবার দ্বারা অধিগ্রহণ করা হয়েছে। তোমার সাক্ষাৎকার উপরের অনুমোদন প্রয়োজন, তবেই আমি সাক্ষাৎকার নিতে পারব। ভাবিনি জাং ইয়ান তোমার বিষয়ে এতটা যত্নশীল। এমনকি হিউ অধিগ্রহণ করেছে। তুমি জানো আমার বয়ফ্রেন্ড বস জাং, তাই না? কিন্তু জাং টিং নয়, বরং জাং ইয়ান তার প্রকৃত পরিচয় হল জাং গোষ্ঠীর একমাত্র উত্তরাধিকারী। লিং লিং, শিশুটি রক্ষা পেয়েছে, কিন্তু রোগী এখনও মানসিকভাবে অস্থির। তাকে উত্তেজিত করার চেষ্টা করবে না। ডাক্তার, ধন্যবাদ। লিং লিং, আমাকে স্পর্শ করো না। লিং লিং, তোমার কি হয়েছে? তুমি জয়েং পরিবারের প্রেসিডেন্ট, আমি তোমার সমান নই। আমার চোখের সামনে থেকে চলে যাও। তুমি জানো কেন জাং ইয়ান তোমাকে তার আসল পরিচয় বলে না? কারণ তার বাবা মা পাপারাজ্জিদের তাড়া খেয়ে
গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। সে তোমাকে বিশ্বাস করে না। তারা পুরো পরিবার তোমাকে বোকা বানিয়েছে। দেখো, এটা কি জাঙ্গিয়ান নয়? সে তোমাকে একদমই বিশ্বাস করে না। দিদি, আমি তাকে দেখতে চাই না। ভাইজান, লিংলিংয়ের মেজাজ একটু ঠিক হলে তাকে দেখা করবেন। তোমার লিংলিংকে আগেই সব বলতে হবে। দাদু, লিংলিং যদি আমাকে ক্ষমা না করে? তুমি লিংলিং এর সাথে ভালো করে কথা বলো। সে অযৌক্তিক মানুষ নেয়। সেই রাস্তায় সে আমাকে বাঁচিয়েছিল। আমি তাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম। দাদু, এটা কি ব্যাপার? রাস্তায় আমার অজ্ঞান হয়ে পড়েছিল, সবাই এড়িয়ে গিয়েছিল। সেই আমাকে বাঁচিয়েছিল, তারপর আমি তার খোঁজ খবর নিয়েছিলাম। জানি তার জীবন কঠিন ছিল, কিন্তু সে ইতিবাচক। তাই আমি তোমাদের বিয়ে দিয়েছি, যাতে সে তোমাকে সুস্থ করে। দাদু, আমি তাকে হারাবো না। লিংলিং, ভবিষ্যতে তোমার কি পরিকল্পনা? সে আমাকে এতদিন ধরে ঠকিয়েছে। আমি অবশ্যই তার উপর রাগ করব। তাকে একটু ভয় না দেখালে সে আবার আমাকে ঠকাবে। তোমাকে ঠকানোতে রাগ হয় না? এর বাবা মা তখন সাংবাদিকদের তাড়া খেয়ে মারা গিয়েছিল। সেটা তার ছোটবেলার আঘাত। আমার তাকে বুঝতে হবে দিদি। রাগ না কমা পর্যন্ত তার সাথে কথা বলবো না। তুমিও তার সাথে কথা বলবে না। ঠিক আছে দিদি, তার সাথে কথা বলবো না। লিংলিং, আমি স্যুপ রান্না করেছি, খেও। আমি প্রথমে শাওশিউকে স্কুল থেকে নিতে যাচ্ছি। ঠিক আছে দিদি, জানি। রাস্তায় সাবধান। হ্যালো ভাই, ফ্যাঙ্গেনেন পালিয়ে গেছে। আমি এখন ইহা বাড়ির নিচে আছি। সেংমেন বলছে ভাবি নিখোঁজ। তুমি কি বললে? ফেংজেনেন, তুমি আমাকে অপহরণ করেছো কেন? তুমি পাগল হয়েছ? আমি জাংয়ানকে এত বছর ধরে ভালোবাসি। সে তো আমাদের সম্পর্কেরও খেয়াল করল না। তোমার মরে যাওয়াই উচিত। এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আগে আমাকে সাহায্য করো। আমি তোমাকে ব্যাখ্যা করছি। তুমি জাংয়ানকে আমাকে এতটা ঘৃণা করতে বাধ্য করেছো। আমাদের ফ্যাং পরিবারকে দেউলিয়া করেছো। আমার বাবা তার কাছে হাঁটু গেড়ে দাঁড়িয়েছে। সে তবুও আমাকে ক্ষমা করল না। ভালো। আমার ভালো না হলে তোমারও ভালো হবে না। আমি কাউকে দিয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনবো। তোমাকে ওষুধ খাওয়াবো। তোমার জীবন সত্যিই শক্ত। বলো তো, এবারও তুমি পালাতে পারবে কিনা? আগে আমাকে ফাঁসানোর ঘটনাগুলো সব তোমার কাজ ছিল। হ্যাঁ, আমিই করেছি। তুমি আমার কি করতে পারবে? যেহেতু জাংয়ান তোমাকে এত পছন্দ করে, আমি তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না। তুমি তার সাথে মরে যাও। সারা রাত হয়ে গেল, একজনকেও খুঁজে পাওয়া গেল না। তোমাদের দিয়ে আমার কি লাভ? এখনই সবাই খুঁজতে বের হও। জিয়েংয়ান, দয়া করে এদিকে আসবে না। শাংলিং আমার হাতে আছে। ঠিকানা মেসেজে পাঠিয়েছি। তোমাকে 5 মিনিট সময় দিলাম। তোমাকে না দেখতে পেলে তাহলে শ্যাংলিং এর লাশ নিতে প্রস্তুত থাকো। হ্যালো শেংলিং, আয়ান, তুমি তবুও চলে এসেছো। ফেংগেনেন পাগল হয়ে গেছে। তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও। আমার জন্য চিন্তা করো না। আয়ান, যেহেতু তুমি শ্যাংলিংকে এত পছন্দ করো, তাহলে তুমিও তার সাথে মরে যাও। না করো না ফেংঘেনেন। তুমি আমাকে হত্যা করো বা যেভাবে খুশি শাস্তি দাও, আমি রাজি আছি। ফেং পরিবারের দেউলিয়া তো আমার কারণেই হয়েছে। শেংলিং এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আজ তুমি আর শ্যাংলিং এখান থেকে জীবিত ফিরে যাওয়ার আশা করো না। জিয়েংয়ান, তুমি জেগে ওঠো। জিয়েংয়ান, এয়ান, তুমি জেগে ওঠো। তুমি ঘুমিও না জিয়েংয়ান। এয়ান, ডাক্তার বলেছেন বাচ্চাটি ঠিক আছে। ভাইল, ইওয়াইলটিভের বীজে জোপিটের। লিংলিং, জিয়াংটিং, এএনের বাবার বন্ধুর এতিম সন্তান। সেই সময় মিডিয়া শিরোনামের জন্য এএনের বাবার বাইরের সন্তান আছে বলে গুজব ছড়িয়েছিল, যার কারণে দুর্ঘটনা ঘটে। এএন নিজের চোখে দেখে তার বাবা মা তার সামনেই মারা যায়। এয়ান,
তুমি আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমার রাগ করাবো না। এন ডাক্তার। এন জেগে উঠেছে। প্রিয়, ক্ষমা করো আমাকে, হয় কি না? বোন, এই কয়েক বছর খুব কষ্টে কেটেছে। ভালো হয়েছে জাংয়ান এর দেখা পেয়েছি। ধন্যবাদ দিদি। ঠিক আছে, আর কাঁদো না, একটু হাসো।